হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহানসা। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহানসা। সো আজ আমি আরেকবার কমপ্লেক্স নাম্বারের পার্ট 3 নিয়ে চলে এসেছি। এই পার্টিকুলার লেকচারটা ইউজফুল হবে যারা তোমরা বিএসসি মেজর মাইনর নিয়ে পড়ছো, এছাড়াও স্পেশালি ফর স্টেট ইউনিভার্সিটিস লাইক যাদবপুর, ক্যালকাটা প্রেসিডেন্সি, বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। এই সিরিজে অলরেডি আমি দুখানা লেকচার আপলোড করে দিয়েছি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে সেইগুলো দেখে নাও। আজকের আমি কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকিউজগুলো করাবো যেগুলো স্পেশালি মানে কমপ্লেক্স নাম্বারের ফ্র্যাকশনাল অ্যান্ড হায়ার পাওয়ার্স রিলেটেড হবে। সো আজকের লেকচারটা খুবই ইন্টারেস্টিং হবে এবং প্রত্যেক কটা কোশ্চেন যেভাবে আমি সলভ করব তার পুরো ডিটেল এক্সপ্লেনেশন কনসেপ্টসগুলো আমি এলাবোরেট করব এবং প্রত্যেক কটা স্টেপসগুলো তোমরা ভালো করে দেখবে কিভাবে কোনটা হচ্ছে। এবং এই ক্লাসের পরে এই পুরো বোর্ড ওয়ার্কটা, এই যা যা কোশ্চেনগুলো আমি করাবো তার নোটসগুলো তোমাদের আমি ডেসক্রিপশানে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও, চ্যানেলটায় যদি ফার্স্ট টাইম ভিজিট করো, তাহলে এই ধরনের ফ্রি কোয়ালিটি কন্টেন্ট অন আ রেগুলার বেসিস পেতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করো, বেল বাটনকে হিট করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। তো চলো আর বেশি দেরি না করে লেকচারটা শুরু করা যাক। তো সবার বিফোর উই স্টার্ট, সো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম এবং আমার কোচিং সেন্টারের নাম ইনফিনিটি ম্যাথস একাডেমি অ্যান্ড দিস ইজ ইয়োর রেহান স্যার। এটা তো আমি প্রত্যেক ভিডিওসই বলি তোমাদের। কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেমস থাকে, কোয়ারিজ থাকে, কোনো ডাউটস থাকে, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্রু হোয়াটসঅ্যাপ অর ডাইরেক্ট কলিং। অ্যান্ড আজকের যে টপিকটা সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং কমপ্লেক্স নাম্বারে আমরা পার্ট 3 করব। সো আমাদের আজকের আমরা করছি পার্ট 3। পার্ট 2 অলরেডি করে দিয়েছি, পার্ট 1ও হয়ে গিয়েছে। তোমরা যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও। সো সবার প্রথম প্রশ্নটা দেখো। সো সবার প্রথম যে কোশ্চেনটা এইখানে রয়েছে, প্রথম কোশ্চেনটা সলভ করার আগে আমি দেখো একটা স্লাইড ব্ল্যাঙ্ক রেখেছি। তার কারণটা আছে এইখানে আমরা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটাকে এক্সটেন্সিভলি ইউজ করব, ডি ময়ভার্স থিওরেমকে ইউজ করব। সো সেইগুলো আমি জাস্ট একবার রিকল করে দিচ্ছি। তাহলে যে কোনো নাম্বার এই ধরনের যদি দেখতে হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই বাই, তাকে কমপ্লেক্স নাম্বার বলা হয়, যেখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট আর ওয়াই হচ্ছে ইম্যাজিনারি পার্ট। এবং এইটাকে এই করসপন্ডিং এইভাবে যদি আমি এক্সপ্রেস করি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এই কমপ্লেক্স নাম্বার এই ফর্মকে বলা হয় পোলার ফর্ম, এইটাকে বলা হয় কার্টেশিয়ান ফর্ম। সো এইটা কি কার্টেশিয়ান ফর্ম, কার্টেশিয়ান ফর্ম, আর এইটা হয়ে যাচ্ছে তোমার পোলার ফর্ম, পোলার ফর্ম। এবার কার্টেশিয়ান থেকে পোলারে তুমি কি করে যাবে, তার যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে আগে তো আর বার করতে হবে। এখানে আরটা কি, এখানে আরটাকে বলা হয় মড জেড, মড জেড, যেটাকে এইভাবে ডিনোট করা হয় মডের ভেতরে জেডটা লিখে, যেটা আমরা রিয়েল নাম্বারে যে মডিউলাস সাইনটা আমরা দেখেছিলাম। আর মডিউলাস মিনস ডিস্টেন্স ফ্রম অরিজিন। এবং এটাকে বার করার রুল হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে রিয়েল পার্টের স্কোয়ার আর ইম্যাজিনারি পার্টের স্কোয়ার, তাদের সামের স্কোয়ার রুট নিলে আর পেয়ে যাব। এবং আর ইজ অলওয়েজ পজিটিভ এক্সেপ্ট ফর কমপ্লেক্স নাম্বার 0। যদি কমপ্লেক্স নাম্বার 0 হয় তার জন্য মডিউলাসটা 0 হয়ে যাবে এবং তার করসপন্ডিং যে থিটাটা সেটা নট ডিফাইন্ড। এবার আর পেয়ে গেছি, এবার থিটা লাগবে। এবার এই থিটাটা বার করার রুল আছে, সেই রুলটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার তো এক্স প্লাস আই বাই ফর্মে দেওয়া রয়েছে, তাহলে এক্স আর ওয়াইটা কি অর্ডার্ড পেয়ার, এক্স আর ওয়াইটা কি অর্ডার্ড পেয়ার। তাহলে এটাকে যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অর্ডার্ড পেয়ার হিসেবে ট্রিট করি, কোঅর্ডিনেট হিসেবে ট্রিট করি, তাহলে এক্স ওয়াই এর সাইনের ওপর ডিপেন্ড করে চারটে কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে এক্স ওয়াইটা। এক্স ওয়াই দুজনে পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ থার্ড কোয়াড্রেন্ট, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে থিটা বার করার যে রুলটা হচ্ছে যে চোখ বন্ধ করে তুমি আগে চোখ বন্ধ করে আলফা বার করবে, একদম চোখ বন্ধ করে আলফা বার করে নেবে। কীভাবে, ট্যান ইনভার্স মডের ভেতরে ওয়াই বাই এক্স। ওয়াইটা কি স্যার, ওয়াই হচ্ছে তোমার ইম্যাজিনারি পার্ট আর এক্সটা হয়ে যাচ্ছে তোমার রিয়েল পার্ট। সো ইম্যাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট। এইবার দেখো আমি মডিউলাস নিয়ে নিচ্ছি, মড নিয়ে নিচ্ছি মানে কি এক্স ওয়াই দুজনে পজিটিভ হোক, দুজনের নেগেটিভ হোক, একজন পজিটিভ একজন নেগেটিভ হোক, ইন আইদার কেস আলটিমেটলি ভেতরে একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। সো এই যে ট্যান ইনভার্স অফ পজিটিভ সবসময় একটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেয়, তাহলে এখান থেকে তুমি আলফার ভ্যালুটা পেয়ে যাবে এবং আলফা সবসময় লাই করবে আলফা
আলফা সবসময় লাই করবে জিরো থেকে π/2 এর মধ্যে। কারণ তুমি ট্যান ইনভার্স অফ পজিটিভ নাম্বার যদি করো তাহলে সবসময় তুমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাবে। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলা হয়? যে অ্যাঙ্গেল 0 থেকে π/2 এর মধ্যে থাকে। তাহলে আলফা পেয়ে গেছে চোখ বন্ধ করে। এবার ওই কমপ্লেক্স নাম্বারটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার হয়, লেটস সে 1 + i, তাহলে তোমার থিটার ভ্যালুটা হয়ে যাবে সিম্পলি যা আলফা পেয়েছো। যদি এই পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার হয়, লেটস সে -1 + i, তাহলে তোমার থিটাটা সিম্পলি হয়ে যাবে পাই মাইনাস আলফা, মানে আলফা যা পাবে তার সাথে পাই সাবট্রাক্ট করবে। ওই কমপ্লেক্স নাম্বারটা যদি তোমার থার্ড কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার হয়, লেটস সে -1 - i, তাহলে তোমার সিম্পলি থিটাটা হয়ে যাবে -পাই প্লাস আলফা। দেখো এর একটা রিফ্লেকশন নিলাম না উইথ নেগেটিভ সাইন, এর সাথে দেখো মাইনাস মাল্টিপ্লাই করে দিলাম, সো +পাই মাইনাস আলফা প্লাস আলফা। আর যদি কমপ্লেক্স নাম্বারটা ফোর্থ কোয়াড্রেন্টের হয় তাহলে সিম্পলি মাইনাস আলফা। ফোর্থ কোয়াড্রেন্টের এক্সাম্পল কী হতে পারে? +1 - i। সো দেখো ওপরের দুটো জানলে নিচের দুটো দেখো তার সাথে মাইনাস মাল্টিপ্লাই করে দাও। সো ফার্স্ট টু কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বারে যে অ্যাঙ্গেলটা তুমি পাবে সেটা তোমার হয়ে যাবে পজিটিভ, লাস্ট দুটো কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা হয়ে যাবে নেগেটিভ। আর এখানে এই থিটার যে ফাইনাল যে রেঞ্জটা হবে, এই থিটার যে ফাইনাল যে রেঞ্জটা হবে সেটা হবে -পাই থেকে পাই এর মধ্যে, মানে থিটা ইন আই আদার কোয়াড্রেন্ট, মানে চারটের মধ্যে যে কোনো একটা কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বার থাকবে। তাহলে সেই কেসে তোমার থিটার ভ্যালুটা চলে আসবে -পাই থেকে পাইয়ের মধ্যে, যেখানে পাই ইকুয়াল টু সাইন রয়েছে আর -পাই ইকুয়াল টু সাইন নেই। থিটার এই পার্টিকুলার মানকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট অর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তো এইখানে এই পোলার ফর্মে যে থিটাটা আমরা কনসিডার করি সেটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট আর প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। তাহলে এই ফর্মুলাটা আমি তোমাদের বলে দিয়েছি। সো থিটার ফর্মুলাটা কী বলি? থিটা ইকুয়াল টু, তাহলে কী বলতে পারি? থিটা সমান হয়ে যাচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড, এটাকেই বলা হয় আর্গুমেন্ট অফ জেড। আর এটাকে শর্ট নোটেশনে এইভাবে ডিনোট করা হয় ARG অফ জেড ইকুয়াল টু AMP অফ জেড। এবং এখানে এ গুলো স্মল লেটার, ক্যাপিটাল হলে জেনারেল আর্গুমেন্ট হয়ে যায়, সেটা আমাদের আজকে এখানে ডিসকাশন নয়। আর ইকুয়াল টু এটা বলতে পারো ইকুয়াল টু অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে অ্যাঙ্গেল ANGLE, সো অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিস সাথে যে অ্যাঙ্গেল করবে সেটাকেই বলা হয় অ্যামপ্লিটিউড অর আর্গুমেন্ট। ওই জন্য দেখো এখানে এটাকে এইভাবে মনে রাখো, এ দিয়ে অ্যামপ্লিটিউড, এ দিয়ে আর্গুমেন্ট, এ দিয়ে অ্যাঙ্গেল। তাহলে এটাকে তোমাদের মনে রাখতে অসুবিধা হবে না। এবং থিটা রেঞ্জটা যেন সবসময় -পাই থেকে পায়ের মধ্যে হয়। এবং এটা বার করার এই নিয়মটা বলেছি, এই নিয়মে কোনো দিন ভুল হবে না, 100% অ্যাকিউরেট হবে এবং কোনো কনফিউশন থাকবে না। তো সিম্পলি যদি কোনো কমপ্লেক্স নাম্বার কার্টেসিয়ান ফর্মে থাকে তাহলে পোলার ফর্মে কী করে ট্রান্সফার করবে? সঙ্গে সঙ্গে তুমি আর বার করে নেবে, থিটা বার করে নেবে, তারপর r × cos θ + i sin θ লিখে দেবে, তুমি করসপন্ডিং পোলার ফর্মটা পেয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে স্যার কোন সময় পোলার ফর্ম কনসিডার করবো? পোলার ফর্ম তুমি কনভার্ট করবে যখন তোমার কোশ্চেন পেপারে আইদার মাল্টিপ্লিকেশন অর ডিভিশন অর হায়ার পাওয়ার্স অফ কমপ্লেক্স নাম্বার বলেছে। ধরুন কমপ্লেক্স নাম্বার জেড রয়েছে, তার পাওয়ার 4/3, 3/2, 5/7, পাওয়ার 64, 100। সো লার্জার পাওয়ার্সগুলো যদি হয় এবং কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ডিভিশন রিলেটেড কোশ্চেন্স থাকে, তাহলে কিন্তু আমরা পোলার ফর্মে ক্যালকুলেশনটা কোয়াইট ইজি পড়ে এবং এটা অনেকটা ফাস্ট হবে, অ্যাকিউরেটে হবে, রাদার কম্পেয়ার টু কার্টেসিয়ান ফর্ম। সো কার্টেসিয়ান ফর্মে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন রিলেটেড কমপ্লেক্স নাম্বার হলে দুটো কমপ্লেক্স নাম্বারকে যোগ করছো, বিয়োগ করছো, কার্টেসিয়ান ফর্ম ইজ ওকে। বা দুটো কমপ্লেক্স নাম্বারকে মাল্টিপ্লাই করছো, ডিভাইড করছো, বেটার পোলার ফর্ম। সো আই হোপ এটা বোঝাতে পেরেছি। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করবো, সেটা হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। সো ডি ময়ভার্স থিওরেম, ডি ময়ভার্স থিওরেম। সেই ডি ময়ভার্স থিওরেমের স্টেটমেন্টটা আমি আর বলছি না, শুধু ফর্মুলাটা লিখে দিয়েছি। ধরুন cos θ প্লাস i sin θ টু দ্য পাওয়ার n আছে, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার। তাহলে এখানে এই যে পাওয়ারের nটা এটা অ্যাঙ্গেলে নেমে আসবে, তাহলে এটা হয়ে যাবে cos অফ n θ প্লাস i sin অফ n θ। মানে এই যে nটা এই পাওয়ার থেকে নেমে অ্যাঙ্গেলের ভেতরে চলে আসবে, তাহলে এটাই হচ্ছে cos n θ প্লাস i sin n θ, যেখানে n মাস্ট বি ইন্টিজার্স,
এন কিন্তু একটা ইন্টিজার, মানে 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে। আর এইখানে এরপরে আরেকটা যেটা কনসেপ্ট আমরা ইউজ করবো সেটা হয়ে যাচ্ছে জেনারেল ফর্ম অফ ডি ময়ভারস থিওরেম। মানে এইরকম কেসটা রয়েছে cos অফ θ1 প্লাস আই সাইন θ1, অ্যাঙ্গেল কিন্তু সেম হতে হবে, সেম অ্যাঙ্গেল, ইন্টু cos অফ θ2 প্লাস আই সাইন θ2 ইন্টু cos θ3 প্লাস আই সাইন θ3 ইন্টু অ্যান্ড সো অন। ফাইনালি যেটা পাবো cos θn প্লাস আই সাইন θn। এই যে দেখো এন খানা প্রোডাক্ট রয়েছে এখানে, আর সব কিছু দেখো θ1 θ1, মানে এই দুটো অ্যাঙ্গেল সেম রাখতে, মানে এখানে θ1 এখানে θ2 চলবে না, এই ব্র্যাকেটের অ্যাঙ্গেল সেম, এই ব্র্যাকেটে সাইন কসের অ্যাঙ্গেল সেম, এই ব্র্যাকেটে সাইন কসের অ্যাঙ্গেল সেম, এদের প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে সিম্পলি প্রোডাক্ট যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে cos অফ এই পুরো অ্যাঙ্গেলগুলো সামনে নাও, θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট ডট প্লাস θn প্লাস আই সাইন অফ θ1 প্লাস θ2 প্লাস θ3 ডট ডট প্লাস θn। সো এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ ডি ময়ভারস থিওরেম। কেন জেনারেল ফর্ম এটাকে বলছি, তুমি এটাকে করো θ1 ইকুয়াল টু, যদি তুমি বড়, যদি তুমি θ1 ইকুয়াল টু θ2 ইকুয়াল টু θ3 ইকুয়াল টু θn ইকুয়াল টু যদি থিটা ধরো, তাহলে দেখবে তুমি একটা পেয়ে যাবে। সো এই যে 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল কেস অফ দিস ফর্ম। সো ডি ময়ভার্সের জেনারেল ফর্ম হচ্ছে এটা, যে এদের প্রোডাক্টের ভ্যালুটা হয়ে যাবে, সিম্পলি অ্যাঙ্গেলগুলোকে অ্যাড করে দাও, cos অফ সাম অফ অ্যাঙ্গেলস প্লাস আই ইন্টু সাইন অফ আই সাইন অফ সাম অফ অ্যাঙ্গেলস। সো এই দুটো থিওরেম, এই দুটো ফর্ম বুঝতে পেরেছো। আর 3 নম্বর যেটা হয়ে যাচ্ছে, ধরো না কোনো ফ্র্যাকশনাল পাওয়ার্স দেওয়া রয়েছে, cos অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা টু দ্য পাওয়ার, তোমার ধরো না m/n আছে, মানে দেখো একটা ফ্র্যাকশনাল পাওয়ার রয়েছে, তাহলে এইখানে দেখো এই যে এমটা কি হবে, এমটা তোমার ইন্টিজার হয়ে যাবে, এই যে এমটা তো ইন্টিজার আর 1/n তো ইন্টিজার হবে না, তাহলে এখানে দেখো এই এমটাকে নিচে নামিয়ে আনছি, সো এটা হয়ে যাবে cos অফ m থিটা প্লাস আই সাইন অফ m থিটা টু দ্য পাওয়ার 1/n। এই ফ্র্যাকশনটাকে মাথায় আমি ছেড়ে দিলাম, বুঝতে পেরেছো? হোপফুলি এটা বুঝতে পেরেছো, কোনো ডাউটস থাকার কথা নয়। এবার দেখো, এবার ভালো করে দেখো, এই ফ্র্যাকশনটা মাথায় ছেড়ে দিয়েছি, তাহলে এই যে এইটাকে যখন আমি ইভ্যালুয়েট করব, টোটাল n খানা ডিস্টিংক্ট ভ্যালুস পাবো। কতখানা পাবো? টোটাল n খানা ডিস্টিংক্ট ভ্যালুস পাবো। সেই ভ্যালুসগুলোকে আমরা কীভাবে ইভ্যালুয়েট করব? তাহলে এক কাজ করা যায়, cos 2k পাই প্লাস m থিটা প্লাস আই সাইন 2k পাই প্লাস m থিটা টু দ্য পাওয়ার 1/n। এবার বলতে পারো স্যার আপনি 2k পাই কেন নিলেন? কারণটা হচ্ছে এর টোটাল n খানা ডিস্টিংক্ট ভ্যালুস রয়েছে, সেই n খানা ডিস্টিংক্ট ভ্যালুসগুলো আমি ইভ্যালুয়েট করবো 2k পাই এর মাল্টিপাল, এই জন্য নিয়েছি বিকজ সাইন অফ 2k পাই প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা অ্যান্ড কস অফ 2k পাই প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা। সো এখানে কেটা কি স্যার? এখানে কে হচ্ছে ইন্টিজার্স। এরপরে এই এনটাকে নামিয়ে আনবো, সো এটা কী হয়ে যাবে? কস অফ, এগেন ডি ময়ভারস থিওরেম এইবারে অ্যাপ্লাই করবো। ফের এখানেও দেখো এমটাকে নামিয়ে নিচ্ছে অ্যাঙ্গেলে, কিন্তু ফ্র্যাকশন পার্টটাকে নামাইনি। সো কস অফ এটা কী হয়ে যাবে? 2k পাই প্লাস m থিটা বাই এটা n হয়ে যাবে, কারণ 1/n প্রোডাক্ট করলে বাই n হয়ে যাবে, প্লাস আই সাইন 2k পাই প্লাস m থিটা বাই n। স্যার m কেন হচ্ছে? কারণ দিস ইন্টু 1/n, সো ওই জন্য এনটা ডিভাইডে চলেছে। এইবার তোমার কে এর ভ্যালুসগুলো কী হয়ে যাবে? এইবার তোমার কে হয়ে যাবে তোমার 0 1 2 ডট ডট n-1। এবার বলতে পারো যে স্যার আপনি তো কে বলেন ইন্টিজার, তাহলে এই কটা নিয়েছেন কেন? কারণটা হচ্ছে n খানা ডিস্টিংক্ট ভ্যালুস বলেছি, এরপরে যদি তুমি কে ইকুয়াল টু যদি যেই n নেবে, তাহলে করসপন্ডিং টু কে ইকুয়াল টু 0তে যে ভ্যালু পেয়েছে সেটা রিপিট করবে। কে ইকুয়াল টু যখন তুমি n+1 নেবে, করসপন্ডিং টু কে ইকুয়াল টু 1-এ যে ভ্যালুসগুলো পেয়েছে সেটা রিপিট করবে। তাহলে এখানে দেখো কনজিকিউটিভ n ভ্যালুস নিয়েছি, কনজিকিউটিভ n ভ্যালুস মানে হচ্ছে পরপর n খানা নিয়েছি, যেহেতু টোটাল n খানা ডিস্টিংক্ট ভ্যালুস হবে, সো কে যেহেতু আমি 0 থেকে স্টার্ট করেছি তার জন্য n-1-এ গিয়ে থেমেছি। তার ধরো না n এর ভ্যালু ছিল তোমার 10, তাহলে তুমি 10 খানা ডিস্টিংক্ট ভ্যালুসগুলো পাবে। তাহলে আমি কে এর মানগুলো নিচ্ছি 0 to 9, বিকজ 0 to 9-এর মধ্যে 10 ডিস্টিংক্ট ইন্টিজার্স তুমি পেয়ে যাচ্ছ। 0 থেকে কাউন্টিং স্টার্ট করছি বলে 9-এ গিয়ে থামছি, তবেই তো কিন্তু 10টা হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে পরপর যে কোনো 10টা নিতে হবে। তো যদি তোমার nটা যদি 3 হয়ে যায়,
তাহলে তুমি কেটা কি নিতে পারো 0 1 2, যদি এইটা পছন্দ নয় তুমি নিতে পারো 10 11 12, তাও চলবে। যদি তুমি এটাও নিতে পারো -1 -2 -3, সো এনি কনজিকিউটিভ 3 ইন্টিজার্স নিলেই হবে যদি n টাইট হয়। তাহলে এখানে n ছিল, n খানা ডিস্টিংক্ট ভ্যালুস জেনারেট করতে হবে। তাহলে সবথেকে বেটার অপশানগুলো কি 0 নেওয়া, 1 নেওয়া এবং পজিটিভ পার্টগুলো নেওয়া, কেন এর ক্যালকুলেশনটা কোয়াইট ইজি হয়, সিম্পল হয়, টাইম সেভ করে, দেখতে সুন্দরও হয়। তাই জন্য দেখো এখানে পরপর n খানা কনজিকিউটিভ নিয়েছি, জাম্প করা যাবে না যে k = 0 নিয়েছি তারপরে 2 নিয়েছি তারপরে 4 নিয়েছি, এটা চলবে না। তিনটে নিচ্ছ কিন্তু কনজিকিউটিভ নিচ্ছ না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সো এই কনসেপ্টসগুলো কিন্তু আমরা ইউজ করবো আজকের প্রবলেমগুলো সলভ করার জন্য। সো আই হোপ এই বেসিক ডিসকাশনটা বুঝতে পেরেছো। এরপরে আমি ডিটেলসে থিওরি যখন কোশ্চেনগুলো করাবো সেগুলো তো আমি ডিসকাস করবোই। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্টসে আমাকে জানাবে, সেখানে গিয়ে আমি আরও ইলাবোরেট করব। এবার ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা বলছে ইফ x = cos alpha plus I sin alpha, y = cos beta plus I sin beta, z = cos gamma plus I sin gamma, and x plus y plus z = xyz, then prove that this রিলেশন, দিস আইডেন্টিটি, এটা প্রুফ করতে হবে যদি এই ডেটা থাকে। আর একটা নোট বলছি যে বারবার হয়তো আমি ইউজ করবো cos আলফা প্লাস আই সাইন আলফা, cos বিটা প্লাস আই সাইন বিটা। তাহলে এত বড় এক্সপ্রেশন বারবার না লিখে আমি একটা শর্ট নোটেশন মাঝে মধ্যে অ্যাডপ্ট করতে পারি। তো সেটাকে তুমি ভাববে যে ওটা ভুল নয়, ওটা অ্যাকচুয়ালি লং ফরম্যাটের, শর্ট ফরম্যাট আমি করেছি। এক্সামে তোমরা লংটাই লিখবে, ফাইনালে লংটাই লিখবে। সো কোথাও যদি এবার আমি cos থিটা প্লাস আই সাইন থিটা দেখতে পাই, তাহলে এই জায়গাটা আমি লিখব CIS theta, CIS theta, that means cos theta plus I sin theta. CIS alpha means cos alpha plus I sin alpha. CIS pi/4, that means cos pi/4 plus I sin pi/4. So এটারই একটা শর্ট ভার্জন হচ্ছে sis theta, কারণ টু সেভ টাইম ক্যালকুলেশনটা আমি আরও ফাস্ট যাতে তোমাদের বোঝাতে পারি। তাহলে এটাকে লিখতে পারি সিস আলফা, দ্যাট ইজ কস আলফা প্লাস আই সাইন আলফা, সিস বিটা কস বিটা প্লাস আই সাইন বিটা, সিস গামা কস গামা প্লাস আই সাইন গামা। সো এটা জাস্ট আমার একটা শর্ট নোটেশনের কনসিডারেশন, যেটা অলরেডি আমি তোমাকে বলে দিয়েছি। সো এখানে কোনো অসুবিধা থাকার কথা নয়। এইবারে দেখো আমি এই রিলেশন থেকে শুরু করছি। সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এটা তো আমার গিভেন রয়েছে। এবার আমি এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালুটা পুট করে দিচ্ছি। এখানে আমি লং ফরম্যাটে করছি, বাট তোমরা বুঝে গেছো যে কীভাবে করতে হবে। সো কস আলফা প্লাস আই সাইন আলফা, দেখো এইটাই বারবার লিখতে হবে বলে আমি শর্ট ফর্মটা তোমাদের বলছিলাম, তাও আমি বড় করে দিচ্ছি। কস বিটা এক্সামে লিখবে না, যদি লেখো মেনশন করে দেবে, তার মানেটা কি আই সাইন বিটা প্লাস কস গামা প্লাস আই সাইন গামা। দেখো জায়গা হচ্ছে না লেখা, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখে দিলাম, ইকুয়াল টু দিয়ে দেখো এক্স ওয়াই জেড রয়েছে। তাহলে এটা কী হয়ে যাবে, এখানে আবার সিস লিখবো কি, একবারে এইটা করে দিয়েছি, পরের সাম থেকে আমি শর্ট নোটেশন ইউজ করবো, কারণ তোমরা বড় হয়ে গেছে বুঝতে পারবে। এটা হয়ে যাবে কস বিটা প্লাস আই সাইন বিটা ইন্টু কস গামা প্লাস আই সাইন গামা। সো আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, কোনো ডাউটস নেই। তো এইখানে ভালো করে দেখো, এইবার দেখো এদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাবো, মানে কি এক্স প্লাস আই ভাই। তাহলে এই যে রিয়েল পার্টগুলো রয়েছে কস আলফা, কস বিটা, কস গামা এক জায়গায় রাখবো, সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা এক জায়গায় রাখবো। আর এইখানে ভালো করে দেখো, এখানে কি হয়েছে ভালো করে দেখো, cos theta 1 plus I sin theta 1 into cos theta 2 plus I sin theta 2 into cos theta 3 plus I sin theta 3. So general form of De Moivre's theorem, তাহলে এখানে কি করব, cos of theta 1 plus theta 2 plus theta 3, স্যার এখানে theta 1 theta 2 theta 3 কি আলফা বিটা গামা। সো cos of alpha plus beta plus gamma plus I sin of alpha plus beta plus gamma। ওই জন্য বলেছিলাম জেনারেল ফর্ম অফ ডি ময়েভার্স থিওরেম জেনে গেলে তাহলে এই প্রোডাক্টটা কষ্ট করে করতে হবে, নাহলে কষ্ট করে প্রোডাক্ট করবে, এই ব্র্যাকেটটা ওপেন করবে, সিম্পলিফাই করবে, যেটা পাবে তার সাথে এই ব্র্যাকেটটা ওপেন করবে, সিম্পলিফাই করবে, তারপরে দেখবে যে এক্সাম শেষ, 2 ঘন্টায় তুমি এটাই করেছো। সো ওই জন্য বললাম এই জেনারেল ফর্ম অফ যে ডি ময়েভার্স থিওরেম এটাকে আমরা ইউজ করবো। তাহলে এখানে করে দিচ্ছি, সো দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে বলতে পারি কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস আই সাইন আলফা সাইন বিটা সাইন গামা, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে এক জায়গা করলাম, ইকুয়াল টু আমি বলতে পারি কস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আই সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস গামা। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। রাইট হ্যান্ড সাইডে জেনারেল ফর্ম অফ ডি ময়েভার্স থিওরেম অ্যাপ্লাই করেছি।
এইবারে দেখো দুটো কমপ্লেক্স নাম্বার, দেখো এলএইচএসে একটা কমপ্লেক্স নাম্বার আছে আর এইচএসে একটা কমপ্লেক্স নাম্বার আছে। দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হয়? যখন তাদের করসপন্ডিং রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট সেম হয়। সো এখানে আমি লিখছি ইকুয়েটিং রিয়েল অ্যান্ড imaginary parts we get. so real and imaginary parts কে যদি আমি ইকুয়েট করি তাহলে কি পাবো? cos alpha cos beta cos gamma equal to cos of alpha plus beta plus gamma। এটাকে এক নম্বর নাম দিয়ে দিচ্ছি, এই যে cos alpha cos beta cos gamma equal to cos of alpha plus beta gamma and sin alpha sin beta sin gamma equal to sin of alpha plus beta plus gamma। এটাকে দু নম্বর নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে যে গিভেন যে ডেটা ছিল এক্স ওয়াই জেডের যে ভ্যালুসগুলো ছিল এবং যে রিলেশান ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, সেইখান থেকে আমি এই ডেটাটা পেয়ে গেছি, 1 আর 2 রিলেশানটা পেয়ে গেছি, ইকুয়েশন পেয়ে গেছি। এইবারে যেটা প্রুফ করতে দিচ্ছে সেটা প্রমাণ করার জন্য এরপর দেখো আমি কি করে প্রসিড করছি। সো এইবার আমি কি করব, যে স্কোয়ারিং, 1কে দেখো স্কোয়ার করছি, 1 আর 2কে আগে স্কোয়ার করব তারপরে অ্যাড করব, 1 আর 2কে আগে স্কোয়ার করব তারপরে অ্যাড করব। তাহলে এখানে লিখছি নেক্সট স্লাইডে স্কোয়ারিং 1 and 2 and then মানে তারপরে, মানে আগে তো করব স্কোয়ার তারপরে করব অ্যাড, and then adding we get. so squaring 1 and 2 and then adding we get কি পেয়ে যাব? সো এটা পেয়ে যাব cos alpha cos beta cos gamma তার হোল স্কোয়ার প্লাস sin alpha sin beta sin gamma তার হোল স্কোয়ার ইকুয়াল টু cos স্কোয়ার অফ alpha plus beta plus gamma প্লাস sin স্কোয়ার অফ alpha plus beta plus gamma। এটা পেয়ে গেলাম। সো স্কোয়ারিং অ্যান্ড অ্যাড করে দিলাম স্কোয়ার করার পরে। এইবার ভালো করে দেখো এটা কি স্যার? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এটা কি জানো না ভুলে গেছো বলো? সো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এক কাজ করি স্যার, 2টাকে কমন নিয়ে নিই, বারবার লিখবো না। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। সেইটা হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে স্যার a কি, cos আলফা, b কি, cos বিটা, c কি, cos গামা। সিমিলারলি a sin আলফা, b sin বিটা, c sin গামা। সো এটা হয়ে যাবে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা। এটা হয়ে গেল প্লাস 2 ইন্টু cos আলফা cos বিটা cos গামা cos আলফা। সো এই পার্টটুকু হয়ে গেল। সো এই প্রথম পার্টের যে স্কোয়ারটা আমি করে ফেললাম, প্লাস কি হয়ে যাবে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। সো সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা প্লাস 2 ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন বিটা সাইন গামা প্লাস সাইন গামা সাইন আলফা। সো এটা হয়ে গেল LHS এর আমি স্কোয়ারিং করে দিলাম। সো দিস LHS ইজ ডান ইকুয়াল টু দিয়ে RHS হবে। RHS এ স্যার কি আছে? cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে থিটা কত? আলফা প্লাস বিটা প্লাস গামা। সো এখানে সেম অ্যাঙ্গেল, এখানে সেম অ্যাঙ্গেল। সো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যায়, তার জন্য এখানে 1 লিখে দিলাম। এরপরে দেখো, এরপরে চলো আমি এটাকে এখানেই করে দিই। একটু এটাকে বোর্ডটাকে তুলছি, লেখাগুলো হোপফুলি বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। cos স্কোয়ার আলফা, এবার ভালো করে দেখো, ভালো করে চোখ কান খুলে দেখবে, একদম অ্যাটেনশান পে করো। cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এখান থেকে পেয়ে গেছি, তাহলে এটাকে লিখে দিচ্ছি 1, বিকজ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়। cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা পেয়ে গেছি, cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা 1 হয়, লিখে দিলাম।
কস স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার গামা 1 হয়, লিখে দিলাম। প্লাস স্যার এই দুটো থেকে 2 কমন আসছে, তাহলে 2 কমন নিয়ে নিন। এইবার দেখো কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, সো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি কী হয়ে যাবে, কস এ মাইনাস বি, সো কস আলফা মাইনাস বিটা, cos beta cos gamma sin beta sin gamma, again cos a cos b plus sin a sin b cos a minus b, so cos beta minus gamma plus cos a cos b plus sin a sin b, so cos gamma cos alpha, তাহলে কি হয়ে যাবে cos a minus b, so এটা যাবে cos gamma minus alpha। হোপফুলি এটা বুঝতে পেরেছো, ক্লাস 11-এ পড়েছিলে এই যে সাম টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু সাম, কম্পাউন্ড অ্যাঙ্গেল, মনে পড়ছে যৌগিক কোণগুলো, যে টু এই কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হয়ে যায় কস এ মাইনাস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হয়ে যায় কস এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি। সেই ফর্মুলাগুলো হোপফুলি তুমি জানো, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। ইকুয়াল টু দিয়ে স্যার কী আছে 1 আছে। এইবারে দেখো এখান থেকে দেখো, এবার এই 1 তো কাটবে, তো এদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, একে এই যে এইটা আর এইটা কেটে যাবে, তারপরে এই 1 + 1 কী হয়ে যাবে 2 হয়ে যাবে, সেই 2কে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে গিয়ে ওইখানে -2 হবে, আর এইখান থেকে 2 আর ওইখান থেকে 2 কেটে দিলে -1 হয়ে যাবে। তাহলে ফাইনালি স্যার বলতে পারি যে cos অফ আলফা মাইনাস বিটা cos অফ বিটা মাইনাস গামা প্লাস cos অফ গামা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু -1, হেন্স প্রুভড। এটাই তো দেওয়া ছিল, হেন্স প্রুভড, সো হেন্স প্রুভড, এই যে হেন্স প্রুভড করে দিলাম। কি করে, চলো এইবারে দেখো, এইবার বলে স্যার আপনার তো মেলেনি, এক্ষুনি তোমরা বলবে মিলে গেছে বাবু, ভালো করে দেখো। কস আলফা মাইনাস বিটা আমি আগে লিখেছি, প্লাস দিয়ে আছে তো আগে পরে কি ম্যাটার করে, যে এইটা আগে এইটা পরে, অ্যাডিশন তো কমিউট করে, 2 + 3 = 3 + 2। সো ওরা প্রথমে রেখেছে বিটা মাইনাস গামা, দেন গামা মাইনাস আলফা, দেন আলফা মাইনাস বিটা। তুমি আলফা মাইনাস বিটা, দেন বিটা মাইনাস গামা, দেন গামা মাইনাস আলফা রাখো, অথবা গামা মাইনাস আলফা, বটেভার। যদি এরকম দেয় এরকম মিলিয়ে দেবে, আগে পরে কোশ্চেন পেপারে যদি এইরকমই থাকে এইরকম এক্স্যাক্টলি মিলিয়ে দেবে। সো যদি এটা হয়, আরেকটা জিনিস কোশ্চেন বলবে না যে কমন আসেনি, সো কস বিটা মাইনাস গামা লিখেই দিচ্ছি, পরে চিৎকার চেঁচামেচি করবে কমন আসেনি। সো কস বিটা মাইনাস গামা, তাহলে এটাকে আগে দাও, এইটাকে দাও, এইটাকে শুধু পরে দিয়ে দাও, মিলে যাচ্ছে। সো কস গামা মাইনাস বিটা মাইনাস গামা, ইয়েস, কস বিটা মাইনাস গামা প্লাস কস গামা মাইনাস আলফা কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1। এটাতে ছিল বিটা গামা, গামা আলফা, আলফা বিটা, বিটা গামা বিটা কি আছে দেখো, একদম মিলে গেছে, কোনো অসুবিধা নেই, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা। বাট আমি মনে করছি যে এই ফর্মটাই একদম ঠিক হয়েছে ওপরেরটা, কেন বলো তো, দেখো সুন্দর সাইক্লিক অর্ডার আছে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, দেখো একটা সুন্দর সাইক্লিক অর্ডার পাবে, আলফা বিটা গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এইখানেও সাইক্লিক অর্ডার আছে, বিটা গামা, গামা আলফা, আলফা বিটা, বাট অ্যালফাবেটটা শুরু হয় আলফা বিটা দিয়ে, মানে ফার্স্ট আলফা দেন বিটা দেন গামা, হোয়াট এভার। তারপরে এটা একটা ইয়ারে এসছে, অন্য একটা ইয়ারে সেম কোশ্চেন এসছে, শুধু ইকুয়াল টু দিয়ে -1 না বলে +1 = 0 করেছে, শুধু -1টাকে বাঁদিকে নিয়ে এসছে, ইকুয়াল টু দিয়ে 0 করেছে, সো দিস +1 = 0। এগেন এটা কিন্তু কমন কোশ্চেন, আনকমন বলে কাউন্ট করবে না। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। চলো এবারে নেক্সট সামনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখো, ইফ z = cos θ + I sin θ অ্যান্ড m ইজ আ পজিটিভ ইন্টিজার, তাহলে মার্ক করো mটা পজিটিভ ইন্টিজার, প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু I tan m θ অ্যান্ড দিস ইকুয়াল টু দিস। তো চলো এবার আমি প্রুফ করি, তার সলিউশন আমি এক একটা লিখছি, LHSটা তুলে নিচ্ছি। সো LHSে কী দেওয়া রয়েছে স্যার, সো আমি এটা হোয়াইট কালার দিয়ে করি। LHSে কী রয়েছে, LHSে তোমার রয়েছে z⁻2m - 1 / z⁻2m + 1। তো স্যার আপনি এটা কী লিখবেন বলো, কী লিখবো, জেডের ভ্যালু পুট করে দাও, আর তো কিছুই মাথায় আসছে না। সো জেডের ভ্যালু বসাও, কী হয়ে যাবে,
cos theta plus I sin theta to the power 2m minus 1 divided by cos theta plus I sin theta to the power 2m plus 1। ব্যাস যেটুকু মাথায় এসছে করে দিয়েছি। এরপরে কি করব, এমটা কি বলেছে কোশ্চেন পেপারে পজিটিভ ইন্টিজার, তাহলে 2mটাও পজিটিভ ইন্টিজার, আর ইন্টিজার হলে পাওয়ারটা অ্যাঙ্গেলে নেমে আসবে বাই ডি ময়বার্স থিওরেম, তাহলে সেইটুকুই করে দাও। তাহলে এটাকে পরের স্লাইডে করে দিচ্ছি, সেটা কী হয়ে যাবে ইকুয়াল টু দিয়ে cos 2m থিটা প্লাস I sin 2m থিটা, আর এখানে প্লাস ছিল না মাইনাস ছিল একবার দেখে নাও, এখানে ছিল ওপরে মাইনাস নিচে প্লাস, ওপরে মাইনাস নিচে প্লাস, আর এখানে কী হয়ে যাবে cos 2m থিটা প্লাস I sin 2m থিটা প্লাস 1 হয়ে যাবে, লিখে দাও বাই ডি ময়বার্স থিওরেম। ঠিক আছে, এর নেক্সট টাইম থেকে আমি ডি ময়বার্স থিওরেম লিখবো না, তোমরা লিখে নিও, আর নোটস যখন ডাউনলোড করবে সেখানে সব পেয়ে যাবে। এইবার দেখো এটাকে এক কাজ করো, এখান থেকে আমি -1টা কমন নিচ্ছি, সো -1 কমন নিয়ে এটাকে সুন্দর করে সাজাচ্ছি 1 মাইনাস cos 2m থিটা। এখনই তোমরা বলবে যে স্যার আপনি -1 কেন কমন নিলে, আমরা বুঝবো কী করে যে -1ই কমন হবে, এটাকে কেন কমন নিচ্ছি পরের লাইনে বুঝতে পারো। এটা দেখো একটা সুন্দর ফর্মুলা পড়ে গেছে না, প্লাস I sin 2m থিটা, এইখানে মাইনাস কমন নিইনি, মাইনাসটা এইখানে এই যে 1 -1 আর cos 2m থিটাকে একসাথে রেখেছি, মাইনাসটাকে বার করেছো, মাইনাস মাইনাসে প্লাস, -1 প্লাস, আর নিচে দেখো এটাকে লিখছি 1 প্লাস cos 2m থিটা, আর এইখানে লিখছি I sin 2m থিটা। এইবারে দেখো তো চিনতে পেরেছো কি না, মাইনাস ছেড়ে দিলাম, 1 মাইনাস cos 2 থিটা হয় 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা হয় 2 sin স্কোয়ার থিটা, মাল্টিপল অ্যাঙ্গেল ক্লাস 11, সো এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার m থিটা হবে, কারণ এখানে কী ছিল 2 ইন্টু m থিটা, তাহলে যা হয় তার অর্ধেক হয়ে যাবে স্কোয়ার করার সময়, সো 2 sin স্কোয়ার m থিটা প্লাস I, আর sin 2 থিটা কী হয়, sin 2 থিটায় 2 sin থিটা cos থিটা, সেখানে যাবে 2 ইন্টু I sin থিটা, থিটা কি m থিটা, cos থিটা, থিটা কি m থিটা, ডিভাইডেড বাই এইটা হয়ে যাবে 2 cos স্কোয়ার m থিটা প্লাস I ইন্টু 2 sin m থিটা cos m থিটা। সো হোপফুলি এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে এক্ষুনি জানাবে। এইবার এখানে এক কাজ করি স্যার, ওপর নিচ থেকে -2 sin m থিটা কমন চলে যাচ্ছে, ওপর থেকে sin m থিটা নিচ থেকে cos যাচ্ছে, সো -2 sin m থিটা ওপর থেকে কমন নিয়ে নাও, সো যেই -2 sin m থিটা কমন নেবে ওপরে পড়ে থাকবে sin m থিটা, আর যেহেতু মাইনাসটা কমন নিয়েছে তাহলে ভেতরে আসবে মাইনাস, এটা হয়ে যাবে I cos m থিটা, বিকজ 2 sin m থিটা তো কমন চলে গিয়েছে, আর নিচে চলে আসবে 2 cos m থিটা, সেখানে পড়ে থাকবে cos m থিটা প্লাস I sin m থিটা। ঠিক আছে, এইবারে মাইনাস এই 2 কাটবে, মাইনাস অ্যাজ ইট ইজ সাইন বাই cos tan হয়ে যায়, সো tan m থিটা, এটা মাইনাস যাবে ইন্টু, ভেতর থেকে দেখো এইখানে দেখো cos m থিটা প্লাস I sin m থিটা, কিন্তু এখানে ঘুরে গেছে, আইটা চলে গেছে cos-এ, সাইন থেকে I বেরিয়ে গেছে, তাহলে এক কাজ করি এখান থেকে -I আমি কমন নিই, তারপরে দেখি কি হয়, যা হবে দেখা যাবে, cos m থিটা প্লাস I sin m থিটা ডিভাইডেড বাই cos m থিটা প্লাস I sin m থিটা। এক্ষুনি বলবে স্যার এটা কী করে হলো, এই যে -I কমন নিয়েছি, তাহলে cos m থিটা প্লাস I sin m থিটা, তাহলে প্লাস I ইন্টু -I কী হয়ে যাবে -I স্কোয়ার, I স্কোয়ার -1, সো মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন m থিটা পেয়ে যাবে, ওই জন্য এটাকে এইভাবে লিখেছি। সো এখানে ব্র্যাকেটে লিখতে পারো সিন্স I ইকুয়াল টু স্কোয়ার রুট অফ -1 দেয়ারফর I স্কোয়ার ইকুয়াল টু -1, এটা না লিখলেও হবে, সবাই জানে যে I এর স্কোয়ার করলে -1 আসে। এইবারে দেখো ওপর নিচ থেকে এটা দুজনে কেটে যাবে, সো এদেরকে সরিয়ে দিলাম, এদেরকে তাড়ানোর জন্যই এই ব্যবস্থাগুলো করেছিলাম। এবারে মাইনাস ইন্টু -I, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, সো প্লাস I ইন্টু tan m থিটা, আর এটা হলো কি, এটাই তো RHS চলে এসছে, RHS চলে এসেছে, আর তো এখানে কিছুই করার নেই, তাহলে হেন্স প্রুফড। সো দেয়ারফর
দেয়ারফর কি ছিল জেড টু দ্য পাওয়ার 2m মাইনাস 1 বাই জেড টু দ্য পাওয়ার 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু I tan m theta, hence proved। আর ফুল মার্কস পকেটে। দেখলে কত লাইনে চলে এলো, কি সিম্পল ছিল, একদম কিছুই ছিল না, শুধু ভয় দেখানোর জন্য। কমপ্লেক্স নাম্বার আর কিছু নয়, ভয় দেখানোর জন্য, নামটাই কমপ্লেক্স বা জিনিসটা কমপ্লেক্স নয়। সো ইয়েস, হ্যান্স প্রুভড হয়ে গেছে। হোপফুলি এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট সামে যাওয়া যাক। নেক্সট কী ছিল, 2 নম্বরটা ছিল, অলরেডি আমি এটা লিখে রেখেছি। সো দিস where m is a positive integer and this prove that। আচ্ছা, এটা একটু রেকটিফাই করো, এটা m নয়, পাওয়ারটা m নয়, মানে এখানে mটা পজিটিভ ইন্টিজার বলেছে, এর পাওয়ার m ছিল না। আগের বারে কি আমি সেটা লিখেছিলাম, একটু রেকটিফাই করে নেবে যদি আমি লিখে থাকি ভুল কোথাও। ইয়েস, না ওখানে লিখিনি, ঠিক আছে। চলো এইবার দেখো, তাহলে এইটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ কি করে করা যায়, তাহলে এইটা গিভেন রয়েছে, এটা দেখাতে হবে। তাহলে এক কাজ করি, আমি তো আগে লিখেই দিই জেডের ভ্যালুগুলো, তারপরে যা হবে দেখা যাবে। তার আগে এক কাজ করি কি, জেড 1 প্লাস জেড আর 1 প্লাস 1 বাই জেডটাকে ক্যালকুলেট করে নেবো সুবিধার জন্যে। তাহলে আমি লিখছি 1 প্লাস জেডটাকে আগে বার করে নিচ্ছি। তাহলে 1 প্লাস জেড কী হয়ে যাবে, 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। জেডের ভ্যালুটা পুট করে দিলাম, আর এখানে রিয়েল পার্টটাকে একসাথে রাখছি। সো 1 প্লাস কস থিটা, মানে রিয়েল পার্ট মানে উইদাউট আই, ইমাজিনারি পার্ট মানে উইথ আই, সিম্পলি। তো সাইন থিটা, তাহলে এটাকে রিয়েল, এটা ইমাজিনারি। এক কাজ করি, এটাকে এক্স প্লাস আই বাইতে লিখতে চাইছি, কিন্তু এখানে এক্সটা দেখো একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করি। কী করে করা যাবে, 1 প্লাস কস থিটা এক্ষুনি বললাম 2 কস স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে থিটা বাই 2। কেন স্যার থিটা বাই 2 হবে, কস 2 থিটা হলে থিটা হয়, এখানে থিটা হয়েছে, তাহলে থিটা বাই 2। মাল্টিপল অ্যাঙ্গেল না, এখানে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের কনসেপ্ট, মানে এখানে যা থিটা থাকবে থিটা ওখানে গিয়ে অর্ধেক হয়ে যাবে। এখানে যদি থিটা বাই 2 থাকতো, ওখানে থিটা বাই 4 হবে। এখানে যদি 4 থিটা থাকতো, তার অর্ধেক 2 থিটা হয়ে যেত। আর প্লাস আছে বলে কসে হবে, আর প্লাস এটা কি হয়ে যাবে 2i সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখান থেকে আরেকটু সিম্পলিফাই করে নিই, 2 কস থিটা বাই 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে ভেতরে কী পড়ে থাকবে, কস থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2। দেখলাম যে ইয়েস, এটাকে সিম্পলিফাই করে এইটা পাচ্ছে। দেখো এই এক্স প্লাস এগুলো পোলার ফর্মে চলে গেছে না, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এরপরে সিমিলারলি আমি এটা বার করি 1 প্লাস 1 বাই জেড। স্যার 1 প্লাস 1 বাই জেডকে লিখছি 1 প্লাস জেড টু দ্য পাওয়ার মাইনাস 1। 1 বাই জেডকে লিখতে পারি জেড টু দ্য পাওয়ার মাইনাস 1। এখানে 1 প্লাস এটা হয়ে যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা আর টু দ্য পাওয়ার মাইনাস 1। আর পাওয়ার যদি মাইনাস 1 সিম্পলি ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ হবে, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। এছাড়া যদি বিশ্বাস না হয় তা ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে দাও। মাইনাস 1টা কি ইন্টিজার, তাহলে এখানে অ্যাঙ্গেলে চলে আসবে, তাহলে থিটা ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস থিটা হবে। আর কস কি ইভেন ফাংশন, মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে। সো কস অফ মাইনাস থিটা কী হয়ে যাবে কস থিটা, আর সাইন অফ মাইনাস থিটা কী হয়ে যাবে মাইনাস সাইন থিটা। সো মাইনাসটা বেরিয়ে আসবে। তাহলে এটাকে যদি বাই ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। ভালো করে বোঝো, পাওয়ারটা মাইনাস হলে এই জায়গাটা মাইনাস চলে এসেছে, মানে কি এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস থাকলে প্লাস হতো। কেন, মাইনাস 1টা ইন্টিজার, ডি ময়ভার্স থিওরেম এন এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, অ্যাঙ্গেলে নামিয়ে দাও, এন থিটা করে দাও, মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস থিটা, কস ইভেন ফাংশন মাইনাসটাকে খেয়ে ফেলবে, সাইন অড ফাংশন মাইনাসটাকে ছেড়ে দেবে, তাই জন্য এই মাইনাসটা বেরিয়ে গেল। এরপর এটাকে চলো ফার্দার সিম্পলিফাই করি, সেই একই লজিকের 1 প্লাস কস থিটা মাইনাস এটা হয়ে যাবে আই সাইন থিটা। সো এখানে দেখো সেম জিনিস অ্যাপিয়ার করেছে, 1 প্লাস কস থিটা, শুধু এই জায়গাটা মাইনাস আছে, এই জায়গাটা মাইনাস আছে, এখানে আগে প্লাস ছিল। তাহলে ফাইনালি এটাকে আমি বলতে পারি সিম্পলিফাই করলে 2 কস থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 মাইনাস আই সাইন থিটা বাই 2। শুধু সিম্পলি দেখো এই জায়গাটা একটা মাইনাস সাইন এসছে, এখানে প্লাস ছিল, ওই জন্য আমি আর বেশি লিখলাম না। এইবার আমি এলএইচএসটা তুলে কাজ করি। সো নেক্সট স্লাইডে করছি। সো এখানে লিখছি এলএইচএস। এলএইচএসটা কী যাবে 1 প্লাস জেড টু দ্য পাওয়ার এম প্লাস 1 প্লাস 1 বাই জেড হোল টু দ্য পাওয়ার এম। এখানে 1 প্লাস জেড কত পেয়েছো 2 কস থিটা বাই 2 কস থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2, এদের হোল পাওয়ার হয়ে যাবে এম, প্লাস 1 প্লাস 1 বাই জেড কত পেয়েছো 2 কস থিটা বাই 2 কস থিটা বাই 2 মাইনাস আই সাইন থিটা বাই 2, এদের হোল পাওয়ার এম হয়ে যাবে। ব্যাস এই 1 প্লাস জেড আর 1 প্লাস 1 বাই জেডের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এইবারে দেখো এই জায়গাটা কী হয়ে যাবে 2 কস
থিটা বাই টু হোল টু দ্য পাওয়ার এম হবে। এই যে পাওয়ারের এমটা এই এর ঘাড়েও আসবে, এর কাছেও আসবে, আর যখনই কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু টু দ্য পাওয়ার এম হবে, আর এম যেহেতু ইন্টিজার বাই ডি ময়বার্স থিওরেম এমটাকে অ্যাঙ্গেলে নামিয়ে আনবো, তাহলে এটাকে লিখে দিতে পারি কস অফ এম থিটা বাই টু প্লাস আই সাইন অফ এম থিটা বাই টু প্লাস টু কস থিটা বাই টু টু দ্য পাওয়ার এম। একই লজিকে এই যে টু কস থিটা বাই টু তা হোল পাওয়ার এম, এরও হোল পাওয়ার এম হবে বাই ডি ময়বার্স থিওরেম, এখানে নেমে আসবে কেন কস থিটা প্লাস আই সাইন থিটার মতো দেখতে হয়েছে, সো এটা হয়ে যাবে কস অফ এম থিটা বাই টু মাইনাস আই সাইন অফ এম থিটা বাই টু। সো ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করলাম। এবার এইটাকে কমন নিয়ে নাও, এইটাকে কমন নিয়ে নাও, সো এটাকে যদি আমি কমন নিই এটা হয়ে যাবে টু টু দ্য পাওয়ার এম, টু টু দ্য পাওয়ার এম কস অফ এম থিটা বাই টু, কেন কস থিটা হোল টু দ্য পাওয়ার এম মানে কি কস এম থিটা, সো এখানে টু টু দ্য পাওয়ার এম কস এম থিটা বাই টু, এটা পাওয়ারে রয়েছে এমটা। আর এইখানে ভালো করে দেখো ভেতরে কি হবে, যখনই এই দুজনে কমন এইটা আর এইটা কমন চলে আসবে তাহলে প্লাস আই সাইন এম থিটা বাই টু আর মাইনাস আই সাইন এম থিটা বাই টু এরা দুজনে ক্যান্সেল হয়ে যাবে, আর কস এম থিটা বাই টু প্লাস কস এম থিটা বাই টু দুবার রয়েছে, এটা হয়ে যাবে কস এম থিটা বাই টু। বুঝতে পেরেছ? এইবার দেখো টু এইখানেও আছে, টু এইখানেও আছে, বেস সেম হলে পাওয়ার অ্যাড হবে, সেটা হয়ে যাবে টু টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান, এটা হয়ে যাবে কস টু দ্য পাওয়ার এম থিটা বাই টু, আর এটা হয়ে যাবে কস অফ এম থিটা বাই টু, আর এটা কি, এটাই তো RHS, হেন্স প্রুভড, এটাই তো প্রমাণ করতে দিয়েছে। আর একটা ভালো করে জিনিসটা একটা নোট করো, যদি ভুল এই জায়গাটা করে দাও তাহলে কিন্তু বিপদ। এই যে এমটা এটা কিন্তু কসের পাওয়ারে রয়েছে, সো কস থিটা বাই টু হোল টু দ্য পাওয়ার এম, আর এখানে এই যে এমটা এই এমটা কিন্তু কসের অ্যাঙ্গেলে রয়েছে, মানে কস অফ এম থিটা বাই টু, তাহলে একটা এম পাওয়ারের এম আর একটা এম অ্যাঙ্গেলের এম, এখানে যেন আর মিসম্যাচ কিছু করো না, মানে কস এটাকে দুটোকে পাওয়ার ভেবে আবার তার হোল স্কোয়ার করে দেবে, অথবা এটাকে নিচে নামিয়ে দেবে, এই এমটাকে যদি একটু নিচে নামাও তাহলে কী হয়ে যাবে কস এম থিটা বাই টু কস এম থিটা বাই টু আবার হোল স্কোয়ার করে দেবে, তো দুটো কেসেই হয়ে যাবে ভুল, একটা পাওয়ারের এম একটা অ্যাঙ্গেলের এম, আর এমটা কি ইন্টিজার। আবার একটা নোট বলে রাখি, কোশ্চেন পেপারে অনেক সময় এক্সামে এম না দিয়ে এন দিয়ে দেয়, এখানে বলেছে এম ইন্টিজার, সো ওয়ান প্লাস জেড টু দ্য পাওয়ার এন দিতে পারে, ওয়ান প্লাস জেড টু দ্য পাওয়ার এন দিতে পারে, তাহলে এম যদি ইন্টিজার হয় এনও ইন্টিজার, একই আনসার আসবে, শুধু এমগুলো রিপ্লেস হয়ে যাবে এন দিয়ে। এগেন কমন কোশ্চেন, আনকমন বলে ক্লেম করবে না, ঠিক আছে? সো RHS পেয়ে গেছো, সো দেয়ার ফোর কী বলতে পারি, সো দেয়ার ফোর ওয়ান প্লাস জেড টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু 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 দ্য পাওয়ার এম প্লাস ওয়ান cos of cos to the power m theta by 2 plus cos of m theta by 2, hence proved, hence proved, hence proved। সো দেখো এটাকে প্রমাণ করে দিয়েছি, সো আই হোপ এই প্রমাণটাও বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই, ক্রিস্টাল ক্লিয়ার, ডায়মন্ড ক্লিয়ার। যদি এইগুলো বুঝতে পারো, ইজি লাগে, আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, আর অবশ্যই এই ভিডিওসে কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি ইন্ডিভিজুয়ালি পড়ি এবং পার্সোনালি রিপ্লাইও দিই, সো কমেন্টস অবশ্যই করো। চলো এরপরে পরের সামটা দেখি, শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ দিস ইজ 8, যেই প্রোডাক্ট এসছে সঙ্গে সঙ্গে যেন মাথায় স্ট্রাইক করে যায়, ক্লিক করে যে আচ্ছা এটা তো কি এক্স প্লাস আই বাই কার্টেসিয়ান ফর্মে দেওয়া রয়েছে, আগে তো এটাকে পোলারে নিয়ে যাব, কারণ কি প্রোডাক্ট রিলেটেড প্রবলেমসগুলো পোলার ফর্মে ডিল করতে সুবিধা হয়, সো পোলারের পি আর প্রোডাক্টের পি, সো পি পোলার প্রোডাক্ট, তাহলে এই কার্টেসিয়ানকে এক্স প্লাস আই বাই, এটা এক্স এটা ওয়াই, এটাকে তাকে পোলারে সরাও, তারপরে ভাববো যে কী করা যায়। সো এখানে বলছে শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ, মানে কি এইটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এর অনেক কটা ভ্যালুজ পাবে, কটা ভ্যালুজ পাবে সেটা আমি বলবো, সেই ভ্যালুজের প্রোডাক্ট জানতে চেয়েছে, ইন্ডিভিজুয়াল ভ্যালুজ জানতে চাইনি। আগে তো কোশ্চেনটা ভালো করে বোঝো যে একটা প্রবলেম আছে যেখানে প্রোডাক্টের ভ্যালু জানতে চেয়েছে, বলেছে 12 হবে, তাহলে কেউ যদি ভ্যালুজগুলো এইভাবে বার করে 6 × 2 করে দেখিয়ে দেয় 12, তারটাও ঠিক হবে। আপনি তো ইন্ডিভিজুয়াল ভ্যালু জানতে চাননি, আমি প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি 12, কেউ 3/4 করেও 12 দেখিয়ে দেবে, কেউ অন্যভাবেও 12 দেখাবে, সো ইন্ডিভিজুয়াল ভ্যালুজগুলো জানতে চাইনি,
সেই ভ্যালুজের প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে আমি 8 দেখিয়ে দিতে পারলেই হবে। সেই ভ্যালুসগুলো ইন্ডিভিজুয়ালি আমি না দেখালেও চলবে, নইলে যদি আমি ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো বার করি তারপরে যদি সেই ভ্যালুসের প্রোডাক্ট নিই, ওয়েস্ট অফ টাইম হবে। আমার এন্ড রেজাল্টটা কি? এন্ড রেজাল্ট হচ্ছে 8 দেখানো। তাহলে আমি 8 2 ইন্টু 2 ইন্টু 2 করে দেখাই, অর 4 ইন্টু 2 করে দেখাই, অর 1 ইন্টু 8 করে আমি দেখাই, অর 16 ইন্টু 1/2 করে দেখাই। 8 দেখালেই তো হবে। সেম লজিকটা এখানে আমি বলতে চাইছি, এর তো অনেক কটা ভ্যালুস হবে। লেটসে সেই ভ্যালুসগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। তাহলে ইন্ডিভিজুয়ালি আলফার ভ্যালু, বিটার ভ্যালু, গামার ভ্যালু, ডেল্টার ভ্যালু বার করে সেই ভ্যালুর প্রোডাক্ট বলবো না, একেবারে আলফা বিটার ভ্যালুটাই আমি 8 দেখিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো আর ইভ্যালুয়েট করবো না, টু সেভ আওয়ার টাইম, টু সেভ আওয়ার প্রিসিয়াস টাইম। বিকজ এক্সামে তো স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি দুটো ম্যাটার করবে, শুধু পারলে হবে না, সময়ে নামাতে হবে। নাহলে দেখা যাবে যে একটা অঙ্ক 2 ঘন্টা ধরে নামিয়েছো, তারপরে বেল পড়ে গেছে। এবার এই কমপ্লেক্স নাম্বারটাকে পোলারে চেঞ্জ করবো। তাহলে সবার আগে তো আমি ধরে নিচ্ছি লেট জেড ইকুয়াল টু 1 প্লাস √3i ধরে নিলাম। পোলারে চেঞ্জ করতে গেলে দুটো জিনিস লাগবে, মড আর অ্যাম্পলিটিউড। মড মানে আর এর ভ্যালু, অ্যাম্পলিটিউড মানে থিটার ভ্যালু, আর থিটাটা যেন প্রিন্সিপাল হয়। তো সবার আগে তো আমি মডটা বার করে নিচ্ছি। আর ইকুয়াল টু কী হয়ে যাবে? মড জেড ইকুয়াল টু কী হবে? সিম্পলি রিয়েল পার্টের স্কোয়ার আর ইমাজিনারি পার্টের স্কোয়ার। সো 1 এর স্কোয়ার করে দাও আর √3 স্কোয়ার করে দাও, একেবারে লিখেই দিচ্ছি। সো এটাকে সিম্পলিফাই করো। সো 1 + 3 হয়ে যাবে, √4 হয়ে যাবে, ইকুয়াল টু 2 হয়ে যাবে। ভুল করেও +-2 নেবে না, বিকজ আরটা কি ডিস্টেন্স কান্ট বি নেগেটিভ, সেখানে √টা +2 এ নিতে হবে। তারপরে থিটা বার করতে হবে। থিটা বার করার সময় কী বলেছিলাম? একদম চোখ বন্ধ করে আগে আলফা বার করবে। আগে দেখো তো এই পয়েন্টটা কোথায় আছে স্যার? এই পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট, 1 + √3i। এটাকে লিখতে পারি 1, √3। তাহলে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। তাহলে আগে তুমি আলফা বার করো। আলফা স্যার হয়ে যাবে ট্যান ইনভার্স, কী বলেছিলাম? চোখ বন্ধ করে আগে মড দিয়ে বার করে দেবে। সো মড কী হয়ে যাবে? √3/1 হবে। তো ট্যান ইনভার্স y/x বলেছিলাম। ওয়াইটা কি? ইমাজিনারি পার্ট, এক্সটা কি? রিয়েল পার্ট। সো ইমাজিনারি পার্টটা কার সাথে? i এর সাথে। তাহলে √3/1 হয়ে গেছে। আর এখানে মড না নিলেও হতো, বিকজ দুটোই পজিটিভ। কিন্তু ফর্মুলা একটা সিমেট্রি মেনটেন করার জন্য, ফর্মুলার একটা ইউনিফর্মিটি মেনটেন করার জন্য, হোয়াট এভার সাইন পজিটিভ হোক, নেগেটিভ হোক, অল্টারনেট সাইন হোক, বোথ পজিটিভ বোথ নেগেটিভ, মড দিয়ে আলফা বার করে নাও। এই আলফা তুমি বার করে নেবে, এটা কী হয়ে যাবে? ট্যান ইনভার্স কত হয়ে যাবে? √3। আর ট্যান ইনভার্স √3 হয় π/3, দ্যাট ইজ 60 ডিগ্রি। এটা আবার জিজ্ঞাসা করবে না যে ট্যান ইনভার্স √3 কী করে π/3 হলো, এটা ক্লাস 10 থেকেই পড়ে আসছে। সো আলফার ভ্যালু তুমি কত পেয়ে গেছো? আলফার ভ্যালু পেয়ে গেছো তুমি π/3। এবার আমাকে বলো যে এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার? ফার্স্ট কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ভ্যালু হয় সিম্পলি থিটা ইকুয়াল টু আলফা। যদি সেকেন্ড কোয়াড্রেন্টের হতো তাহলে লিখতাম π - আলফা। যদি থার্ড কোয়াড্রেন্ট হতো তাহলে লিখতাম -π + আলফা। আর যদি ফোর্থ কোয়াড্রেন্ট হতো তাহলে মাইনাস আলফা লিখতাম। তাহলে এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট, এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, সো লিখছি দেয়ারফর থিটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড বলি বা অ্যাম্পলিটিউড অফ জেড বলি, একই ব্যাপার, ইকুয়াল টু π/3 হয়ে গেল। তাহলে আমি আর পেয়ে গেছি, থিটা পেয়ে গেছি, তাহলে আমার কাজ শেষ। সো দেয়ারফর জেড ইকুয়াল টু 1 + √3i ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর 2 হয়েছে। সো 2 ইন্টু কস থিটা, এখানে থিটা স্যার π/3 হয়েছে, প্লাস আই সাইন থিটা, থিটাও π/3, বিকজ দুটো থিটাই সেম হতে হবে, আলাদা নেওয়া যাবে না। সো π/3 হয়ে গেছে এটা, ব্যাস। এটা হচ্ছে আমার পোলার ফর্ম। এটাই আমি চাই, এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হচ্ছে এইটা। আর এখন থিটাটা কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে হবে। তুমি দেখো π/3 60 ডিগ্রি, দেখো -180 থেকে +180 মধ্যে রয়েছে, রেঞ্জের মধ্যে যেন থাকে, অন্য বাইরে কিছু নিলে চলবে না। এইবার কি বলেছে? এই পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার পাওয়ার কত বলেছে? 3/4 নিতে বলেছে। সো চলো, সো এই জায়গাটা আমি কি করব? সো জেড টু দ্য পাওয়ার 3/4, তার মানে কি হয়ে যাবে 1 + √3i টু দ্য পাওয়ার 3/4 ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে 2 cos π/3 প্লাস i সাইন π/3 টু দ্য পাওয়ার 3/4 ইকুয়াল টু, এটা কি হয়ে যায় 2 টু দ্য পাওয়ার 3/4 হবে। ভালো করে দেখো তো, এই যে এটাকে স্প্লিট করে দিচ্ছি, তারপরে এখানে দেখো এটাকে লিখছি cos π/3 প্লাস i সাইন π/3 টু দ্য পাওয়ার 3/4। তো সেবার 3/4 কে লিখছি টু দ্য পাওয়ার 3 ইন্টু 1/4, করতেই পারি ইন্টিজারটাকে ভেতরে, দেখো পাওয়ারের পাওয়ার কী হলে প্রোডাক্ট হয়ে যায়, তাহলে 3 ইন্টু 1/4 করে 3/4 হবে। এইবার এই ভেতরে 3টা কি স্যার? ভেতরে 3 তো ইন্টিজার হলে ডাইরেক্টলি নিচে নামাবে বাই ডিং ওভার সেম। সো এটা হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 3/4, আর এখানে কী হয়ে যাবে cos অফ
π/3 ইন্টু 3 অ্যাঙ্গেলে যেই নামবে π/3, এই যে π/3 ইন্টু 3, তাহলে এই 3 কেটে যাবে, এই 3 যদি কেটে যায় তাহলে এটা কী হয়ে যাবে cos π প্লাস i sin π টু দ্য পাওয়ার কী হয়ে যাবে 1/4 হয়ে যাবে। এবার পাওয়ারটা কী হয়েছে স্যার, পাওয়ার তো ফ্র্যাকশন হয়েছে 1/4, তাহলে এক্স্যাক্টলি 4খানা ডিস্টিংক্ট ভ্যালুজ থাকবে, নিচে যে নাম্বারটা থাকে ততখানা ডিস্টিংক্ট ভ্যালুজ হয়। তো এই ডিস্টিংক্ট ভ্যালুজগুলো কীভাবে জেনারেট করব, 2k পাই এর মাল্টিপাল দিয়ে, বিকজ 2k পাই দিলে অ্যাঙ্গেল চেঞ্জ হয় না, তাহলে ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে এখানে এক কাজ করি, এখানে 2 টু দ্য পাওয়ার 3/4 ছেড়ে দিলাম, তুমি এটাকে সিম্পলিফাই করেও লিখতে পারো, এটা তোমার চয়েস। এই জায়গাটা করছি, ভেতরে দেখো cos 2k পাই প্লাস পাই প্লাস i sin 2k পাই প্লাস পাই টু দ্য পাওয়ার 1/4। স্যার এটা কেন করলেন না আপনি, 4টে ডিস্টিংক্ট ভ্যালু আনতে হবে তো, তা 2k পাই এর মাল্টিপাল দিয়ে দিলাম। তার কারণটা যেখানে 2k পাই প্লাস থিটা করলে cos থিটা হয়, 2k পাই প্লাস পাই করলে cos পাই হবে। এখানে কেটা কি স্যার, এখানে কে হয়ে যাচ্ছে ইন্টিজার। এবার বলবে তুমি স্যার কে ইন্টিজার নিয়েছেন, 4টে ভ্যালু কি ইনফাইনাইট ভ্যালুজ হয়ে যাবে, তার মধ্যে 4টে ভ্যালু ডিস্টিংক্ট হবে, বাকিগুলো রিপিট করবে, সেই রিপিটিং ভ্যালুসগুলো ওই 4টের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এর পরের লাইনে দেখো, এবার আমি এই 4টাকে নিচে নামিয়ে দিচ্ছি, সেখানে 4টাকে যদি আমি নিচে নামিয়ে দিচ্ছি 2 টু দ্য পাওয়ার 3/4, এটা কী হয়ে যাবে cos 2k পাই প্লাস পাই বাই 4, এই যে বাই ডি এবার সিনেমা এইবারে নামাতে পারবো। এখানে 2k পাই প্লাস পাই ইন্টু 1/4 করলে কী হয়ে যাবে বাই π/4 হয়ে যাবে। সো সাইন i sin 2k পাই প্লাস পাই বাই 4। এইবারে স্যার কে এর মান তো ইন্টিজার নেওয়া যাবে না, কারণ 4টে ডিস্টিংক্ট বলেছে, 4টে ডিস্টিংক্ট কত হয়ে যাবে, তাহলে সবার সুবিধার জন্য নিনো কে করে 0 1 2 3 নিনো, দেখো 1 2 3 4 4টে ভ্যালু নিয়েছে। তুমি বলো স্যার আমার 0 1 2 3 পছন্দ নেই, তুমি অন্য কিছু নাও, 4 5 6 7 নিয়ে নাও, পরপর 4টে কনজিকিউটিভ নিতে হবে, জাম্প করে পালালে হবে না, একটা 5 পরেরটা 10 পরেরটা 15 তারপরে 20 বললে 4খানা নিজেই চলবে না। টেক এনি 4 কনজিকিউটিভ ইন্টিজার্স। এবার তোমাদের মতো তো আমি বেশি খাটতে পারবো না, তাই জন্য নিলাম 0 আর 1 থেকে আমি আগেই রেখে নিলাম, তারপর এখানে পরপর দুটো করতে হবে, তাহলে দিয়ে দিলাম 2 আর 3। সো 4টে ডিস্টিংক্ট ভ্যালুজ হয়ে গেল। এখানে যদি 5 থাকতো তাহলে কে ইকুয়াল টু 0 1 2 3 4 নিতাম, মানে এখানে যে সংখ্যা থাকবে ততখানা নিতে হবে। এরপর যেই কে ইকুয়াল টু তুমি 4 দেবে, সঙ্গে সঙ্গে করসপন্ডিং টু কে ইকুয়াল টু 0তে যে ভ্যালুজ পেয়েছো তার সমান হয়ে যাবে। কে ইকুয়াল টু যেই তুমি 5 নেবে, করসপন্ডিং টু কে ইকুয়াল টু 1 যে ভ্যালুজ পেয়েছিলে তার সাথে সমান হয়ে যাবে। তাহলে এর ইনফাইনাইট ভ্যালুজের মধ্যে কেবলমাত্র 4খানা ডিস্টিংক্টস পাবে, তো সেই 4টেই আমি ডিস্টিংক্টগুলো লিখেছি, এখানে 4টেই ভ্যালুজ আছে। সো আই হোপ এটা বোঝাতে পেরেছি। এইবারে বলেছে এই ভ্যালুসগুলো, এবারে কি বলেছে এর প্রোডাক্টটা জানতে চেয়েছে। এই ভ্যালুসগুলো তুমি ইন্ডিভিজুয়ালি কে ইকুয়াল টু 0 পুট করো একটা ভ্যালু পাবে, কে ইকুয়াল টু 1 পুট করো আরেকটা ভ্যালু পাবে, কে ইকুয়াল টু 2 করো আরেকটা পাবে, 3 করো আরেকটা পাবে। তো সেই ভ্যালুসগুলো জানতে চাইনি, সেই ভ্যালুসগুলোর প্রোডাক্টটা জানতে চেয়েছে, ওই জন্য এখানে আর ভ্যালুসগুলো আমি বার করবো না। এইবারে দেখো আমি একটু এখানে ঘোরাফেরানো করব, একটু চালাকি করব, সেটা স্যার কীভাবে আপনি করবেন। তো এই জায়গাটা দেখো, এটাকে লিখছি আমি 2 টু দ্য পাওয়ার 3/4 লিখে দিচ্ছি, ইন্টু এখানে এটাকে লিখছি আমি cos অফ π/4 প্লাস i sin π/4 ইন্টু এইখানে লিখছি cos অফ 2k পাই বাই 4 প্লাস i sin 2k পাই বাই 4। এটাকে আমি কেন লিখলাম, কারণটা হচ্ছে আমি এই ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো বার করতে চাইছি না, একেবারে আমি প্রোডাক্টে আনসার দেবো। আর এটা কি স্যার আপনি করতে পারেন, হ্যাঁ পারি। এই যে cos θ1 প্লাস i sin θ2 ইন্টু cos θ2 প্লাস i sin θ2, এটা কত হয়ে যাবে cos অফ θ1 প্লাস θ2। আর যেই θ1 প্লাস θ2 করবে তাহলে দেখো 2k পাই প্লাস পাই বাই 4 হবে, π/4 প্লাস 2k পাই বাই 4। সো নিচে 4 আছে, তাহলে উপরে এগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এটাকে আমি স্প্লিট করে এইভাবে লিখলাম, এই যে cos θ1 প্লাস i sin θ1 ইন্টু cos θ2 প্লাস i sin θ2 ইকুয়াল টু cos অফ θ1 প্লাস θ2। θ1 কত π/4, θ2 কত 2k পাই বাই 4। সো এদের দুজনকে অ্যাড করো, এলসিএম 4 নাও, তাহলে উপরে হয়ে যাবে 2k পাই প্লাস পাই, আগেরটা ফিরে পেয়ে গেলে। আর k ইকুয়াল টু তো এটাই চলছে, আমি লিখে দিলাম k ইকুয়াল টু 0 1 2 3 এটাই চলবে। কেন আমার ভ্যালুসগুলো তুমি চাইলে এটা বার করতে পারো, এটা কোনো অসুবিধা নেই, তুমি এর ভ্যালুসগুলো বার করো তারপরে প্রোডাক্ট বলো, নো ইস্যু। আমি এটাকে ভ্যালুসগুলো আর বলতে চাইছি না। এইবার তাহলে এরপরে কি করা যেতে পারে, এরপরে দেখো এটাকে এইভাবে করতে পারি যে এইখান থেকে এই কেটাকে এবার মাথায় তুলে দেবো। এইবার এই কেটাকে আর রাখবো না, 2 টু দ্য পাওয়ার 4 cos অফ π/4 প্লাস i sin অফ π/4 ইন্টু cos অফ 2π/4। এখানে দেখো আমি চাইলে এটাকে কেটে লিখতে পারি, 2π/4কে আমি লিখতে পারি π/2, তোমার ইচ্ছা, লিখলে কোনো ভুল হবে না।
সো আই সাইন 2π/4 টু দ্য পাওয়ার কে, আর কেটা কি 0 1 2 3 4, এই যে কে ছিল এই কেটাকে মাথায় তুলে দিয়েছি। কেন তুলে দিয়েছেন স্যার? কে তো ইন্টিজার, 0 একটা ইন্টিজার, 1 ইন্টিজার, 2 ইন্টিজার, 3 ইন্টিজার, তাহলে বাই ডি ময়বার্স থিওরেম এটাকে নিচে নামাতে পারি, আবার নিচ থেকে ওপরে তুলতে পারি। যেরকম a প্লাস বি হোল স্কোয়ারকে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সিমিলারলি যেখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেখতে পাবো a প্লাস বি হোল স্কোয়ার লিখে দেবো। তাহলে কেটা এখানে নিচে ছিল, অ্যাঙ্গেলে ছিল, একে পাওয়ারে নিয়ে চলে গেলাম। এটা করা যায় বাই ডি ময়বার্স থিওরেম। এইবার আমাদের প্রোডাক্ট জানতে চেয়েছে তো, সো দেয়ারফোর প্রোডাক্ট of all the values of, কি ছিল কোশ্চেন পেপারে, আমি কি নিয়েছিলাম কোশ্চেনটা একবার দেখে নাও। 1 প্লাস রুট 3i টু দ্য পাওয়ার 3/4, 1 প্লাস রুট 3i টু দ্য পাওয়ার 3/4 ইজ, এদের যখনই একটা প্রোডাক্ট নেবো মানে কি, একটা যখনই কে ইকুয়াল টু 0 নেবে তখন এইটা পেয়ে যাবে একবার, ফের কে ইকুয়াল টু 1 নেবে এটা আরেকবার পাবে, ফের কে ইকুয়াল টু 2 নেবে এটা আরেকবার পাবে, ফের কে ইকুয়াল টু 3 নেবে এটা আরেকবার পাবে। তার যখন এর চারটে ভ্যালুস পাবে তাহলে এটা 4 বার প্রোডাক্ট হবে। তাহলে এখান থেকে বলতে পারি 2 টু দ্য পাওয়ার 3/4 ইন্টু 4 ইন্টু কস π/4 প্লাস আই সাইন π/4 টু দ্য পাওয়ার হোল 4 হবে তো, কারণ এটাও তো 4 বার প্রোডাক্ট হবে। তাহলে এটা দিস ইন্টু দিস ইন্টু দিস ইন্টু দিস, সো 4 টাইম দিস হলে সো দিস টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে। আর এই জায়গাটা কি হবে, এটা তো সেম থিং, cos 2π/4 প্লাস আই সাইন 2π/4 টু দ্য পাওয়ার 0 ইন্টু cos 2π/4 প্লাস আই সাইন 2π/4 টু দ্য পাওয়ার 1, দিস ইন্টু 2 দিস ইন্টু 3, কে কত 0 থেকে 3 পর্যন্ত যাবে। তাহলে এখানে লিখতে পারি cos 2π/4 প্লাস আই সাইন 2π/4 টু দ্য পাওয়ার কী হবে, একবার 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, তাহলে দেখ একেবারে প্রোডাক্টটাই লিখে দিলাম পুরো। আর যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো বার করতাম তাহলে ওই চারটে ডিস্টিংক্ট এত বড় বড় ভ্যালুসগুলো আমাকে বারবার লিখতে হতো, কিন্তু আমি সেটা করিনি, ভ্যালুস জানতে চাইনি, ভ্যালুসের প্রোডাক্ট জানতে চেয়েছি, আমি প্রোডাক্টটা দেখাচ্ছি। এইবারে দেখো এই পাওয়ার 4 হয়ে গেছে, তাহলে স্যার এটা 2 টু দ্য পাওয়ার 3 যাবে, এই 4 কেটে যাবে। আর এখানে দেখো আবার ডি ময়বার্স থিওরেম, এই 4টাকে নিচে নামাও, এই 4টাকে ভেতরে নামাও, তো এটা কী যাবে কস, যেই 4টাকে নিচে নামে π/4 ইন্টু 4, তাহলে কস পাই হয়ে যাবে, প্লাস আই সাইন π/4 ইন্টু 4 হয়ে যাবে, তাহলে এটা কী যাবে পাই হয়ে যাবে বাই ডি ময়বার্স থিওরেম। এই পাওয়ারটা তো নিচে নামবে আবার, মানে ডি ময়বার্স থিওরেম দেখো অনেকবার অ্যাপ্লাই করছি, কোনো সময় নিচ থেকে উপরে তুলছি, কোনো ওপর থেকে নিচে নামাচ্ছি, তাহলে π/4 ইন্টু 4 করলে 4 কেটে যাবে। আর এখানে কী হয়ে যাবে cos 2π/4 প্লাস আই সাইন 2π/4 হবে। আর টু দ্য পাওয়ার দেখো 0 প্লাস 1 1 1 প্লাস 2 কত হয়ে যাবে, 1 প্লাস 2 করলে তোমার হয়ে যাচ্ছে 1 প্লাস 2 3, আর 3 প্লাস 3 6, তাহলে পাওয়ার 6 হয়ে গেল এখানে। ওকে, এইবার দেখো তাহলে এটা তো 8 হয়ে যাবে স্যার, 2 টু দ্য পাওয়ার 3 মানে 8, cos পাই এর ভ্যালু -1 আর সাইন পাই এর ভ্যালু 0, সো cos পাই প্লাস আই সাইন পাই হয়ে যাবে -1, কারণ i ইন্টু 0 করলে তোমার 0ই হয়ে যায়। এবার দেখো এখানে আবার ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করো, 6টাকে দেখো 6 কি একটা ইন্টিজার, এখানে নামাও, তাহলে 6কে যখনই তুমি নামাবে তাহলে কী হয়ে যাবে 2π/4 ইন্টু 6 হয়ে যাবে। তাহলে এখান থেকে এই 2 কাটো এই 2 কাটো, তাহলে এটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে, এই 2 কাটো এই 6 কাটো, তাহলে আলটিমেটলি এখানে বলতে পারি স্যার 3π হবে, 3 6 দিয়ে 12/4, তো এখানে হয়ে যাবে cos 3π প্লাস সাইন 3π আই সাইন 3π হয়ে যাবে। এই 6টাকে ডি ময়বার্স থিওরেম ইউজ করে আমি নিচে নামালাম। এবার স্যার cos 3π মানে কত, cos 3π মানে হয়ে যাচ্ছে তোমার -1, cos 3π মানে -1, সাইন 3π মানে 0, তাহলে এখানে দেখো 8 -1 ইন্টু -1 ইকুয়াল টু +8, সো হেন্স প্রুভড। এবার তুমি অন্যভাবেও করতে পারো, আগে পরেও করতে পারো, এই ইন্টারমিডিয়েট স্টেপসটা ক্যালকুলেশনটা তোমাদের নিজেদের উপরে, আলটিমেটলি স্টেপসগুলোকে ভ্যালিড হতে হবে, লজিক্যাল হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, কারণ একটা সেম প্রবলেমকে ডিফারেন্ট ওয়েজে এটাকে ট্রিট করা যায়। সো আমি এই অ্যাপ্রোচে করেছি, তোমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলেও অ্যাকসেপ্ট করা হবে, এবং ইনফ্যাক্ট আমি তো অ্যাকসেপ্ট করবো, অন্য টিচারের কথা আমি বলতে পারবো না, কারণ একটা সেম প্রবলেমকে ডিফারেন্টভাবে করতে পারো। হ্যাঁ, এই জায়গাটা একটু অসুবিধা হতে পারে, তাহলে এক জায়গায় কোথাও লিখে নাও cos অফ nπ ইকুয়াল টু যে -1 টু দ্য পাওয়ার n হবে, মানে nটা যদি ইভেন হয় মানে কি cos 0 1 হয়, cos 2π কত হয়ে যাবে 1 হবে, cos 4π 1 হবে, সো cos অফ ইভেন মাল্টিপল অফ পাই হলে 1 হবে, আর cos অফ অড মাল্টিপল অফ পাই হলে তোমার -1 হবে। cos পাই কত হয় -1, n1 নাও, n3 নাও, cos 3π কত হয় -1 হবে, আর সাইন nπ সবসময় 0 হবে, ব্যাস
এটা তোমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো n পাই 3 পাই ছিল, 3টা অড, সো -1 টু দ্য পাওয়ার 3 করলে -1 ওই জন্য হলো, আর সাইন তো n পাই, এক্সকিউজ মি আমার একটু ওকে। সো এইবারে দেখো সাইন n পাই, সো nটা ইভেন হোক বা অড হোক, সো আলটিমেটলি তো জিরোই হবে, সো সাইন n পাই কত হয়ে যাবে, সো 0, ওই জন্য এখানে দেখো আলটিমেটলি এইটা প্রুফ করতে দিয়েছিল, আমরা প্রুফটা মিলিয়ে দিয়েছি। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। স্টিল যদি কোনো ডাউটস থাকে কমেন্টসের মাধ্যমে জানাও, সেই ডাউটসগুলো আমি ক্লিয়ার করব। চলো নেক্সট সামে যাওয়া যাক। নেক্সট পিওয়াইকিউতে, শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ দিস ইজ +8i, একই অঙ্ক, একই অঙ্ক। আমি চাইলে এটাকে তোমাদের হোম টাস্ক দিতে পারি, বাট আমি এটা করিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পোর্শনটুকু যদি আমি 10 মিনিট ধরে এক্সপ্লেন করি, তাহলে এটা স্কিপ করে নেক্সট সামে চলে যাও। একই জিনিস, শুধু এখানে +8i নয় -8i, প্রিভিয়াস ইয়ারে এসছে, আমি সলভ করিয়ে দিচ্ছি। সো এখানে এবার আমি ঝটপট করে সলভ করব। এখানে কিন্তু তোমরা এটা একদম করবে না যে কী করে হচ্ছে। সো এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কত হয়ে যাবে, এখানে দেখো। সো আমি ধরে নিচ্ছি, এখানে দেখো এই কমপ্লেক্স নাম্বারটা, সো দেখো √3 + i টু দ্য পাওয়ার 3/5। তো এইবার দেখো আমি ডাইরেক্ট করছি, এর আর কত হবে, মডিউলাস কত হবে, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো √3² + 1 স্কোয়ার, 3 + 1 4, √4 2 হয়, সো 2 হয়ে গেল ইনটু কস অফ কী হয়ে যাবে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এটা কোন কোয়াড্রেন্টের স্যার, পয়েন্ট তো হয়ে যাচ্ছে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টের, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে সিম্পলি আলফা যেটা হবে সেটাই হবে থিটা। তাহলে ট্যান ইনভার্স y/x, y কত স্যার 1, x কত √3, সো ট্যান ইনভার্স 1/√3 কী হয়, π/6 হয়, মানে 30 ডিগ্রিজ হয়। তাহলে এখানে হয়ে যাবে cos π/6 প্লাস i sin π/6। তাহলে এটাকে আমি এক লাইনে কার্টেসিয়ান থেকে পোলারে নিয়ে চলে গেলাম, তোমরা যদি বুঝতে না পারো তুমি আর আলাদাভাবে বার করবে, থিটা আলাদাভাবে বার করবে, তারপর প্রথমে আলফা বার করবে, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স mod/y/x, তারপরে সেটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় আলফাটাই থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে গেলে পাই মাইনাস আলফা থিটা, থার্ড কোয়াড্রেন্ট হয়ে গেলে -π প্লাস আলফা থিটা হবে, আর ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে গেলে মাইনাস আলফাটাই থিটা হবে। এবং থিটা সব কেসে রেঞ্জ লাই করবে -π থেকে পায়ের মধ্যে। এটাকেই বলা হয় আর্গুমেন্ট, এটাকেই বলা হয় অ্যামপ্লিটিউড, এটাকেই বলা হয় অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, এবং এটাকেই বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। কার্টেসিয়ান টু পোলারে চলে গিয়েছি। এইবার কি করব, এইবার এখানে ডি ময়ভার থিওরেম 4-5 অ্যাপ্লাই করে দেবো, আর পাওয়ারগুলো সিম্পলিফাই করে দেবো। পাওয়ার দিয়েছে, প্রোডাক্ট রিলেটেড কাজ করব, পোলারে গিয়ে কাজ করব, যোগ বা গুণ বিয়োগ দিলে কার্টেসিয়ানে করব। তো এটা হয়ে যাবে 2 টু দ্য পাওয়ার 3/5, আমি লিখতে পারি এই যে 2 টু দ্য পাওয়ার 3/5। এবার একটু ঝটপট করে করছি, আপত্তি তো কিছু থাকার কথা নয়। 3টা কি ইন্টিজার, 1/5টা কি একটা ফ্র্যাকশন, তো ইন্টিজার হলে ডাইরেক্টলি নিচে নামাবো, যেই এখানে নেমে যাবে তাহলে ভেতরটা কী হয়ে যাবে, কস, যেই 3 নামবে π/6 ইন্টু 3, তাহলে এখানে π/2 হয়ে যাবে, প্লাস i সাইন π/2 হবে, আর টু দ্য পাওয়ার 1/5 বলতে পারি, এই যে 2 টু দ্য পাওয়ার 3/5, তারপর কী হবে cos π/6 প্লাস i sin π/6 টু দ্য পাওয়ার 3 হোল টু দ্য পাওয়ার 1/5। 3 যেহেতু ইন্টিজার, ডি ময়ভার থিওরেম অ্যাপ্লাই করলে এটা অ্যাঙ্গেলে চলে আসবে, 3π/6 মানে কি হবে π/2 হবে, প্লাস i sin π/2। এখানে আমি 3টা আর 6টা সিম্পলিফাই করে কেটে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে ডাইরেক্টলি i লিখতে পারো, cos π/2 কত 0, sin π/2 কত 1, সো 0 প্লাস i ইন্টু 1 করলে i হবে, সো i টু দ্য পাওয়ার 1/5, এটাও করতে পারো, অথবা আমি সাইন কস রেখেই করছি। সিম্পল জিনিসগুলোকে আমি আর সিম্পলি রাখছি, কমপ্লেক্সে করছি না। এবারে এর টোটাল কটা ভ্যালুস থাকবে, টোটাল 5খানা ডিস্টিংক্ট ভ্যালুস থাকবে, বিকজ এখানে 5 আছে, টোটাল 5 ডিস্টিংক্ট ভ্যালুস থাকবে। তাহলে এখানে একটু এইটাকে লিখছি 3/5, আর ভেতরে করে দিচ্ছি cos 2k পাই, এখানে 2k পাই লিখছি, তার মানে এই নয় যে এক্সামে তোমরা চিটিং করছো, কপি করছো, 2k পাই তা নয়, তোমরা হার্ডওয়ার্ক করছো, জাস্ট কে এর প্রোনাউন্সিয়েশন 2k পাই প্লাস π/2 প্লাস i sin 2k পাই প্লাস π/2 টু দ্য পাওয়ার 1/5। আর এখানে স্যার কেটা কি, স্যার কে হচ্ছে ইন্টিজার কারা, 0 +-1 +-2 +-3 অ্যান্ড সো অন। এরপরে এখানে এইবারে আমি 5টাকে নামাবো, 5খানা ডিস্টিংক্ট ভ্যালু চাই, সো 2 টু দ্য পাওয়ার 3/5। সো এখানে আগে সিম্পলিফাই করে নাও, সো এটা কী হয়ে যাবে 2k পাই ইন্টু 2, সো এটা যাবে 4k পাই, হ্যাঁ আর 2k পাই নেই, এবার 2k পাই নেই, এবার 4k পাই চলে এসছে, সো 4k পাই প্লাস π/2,
আর ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করে এই 5টা যখনই নামাবো ইন্টু 1/5 হবে, আর নিচে 2 আছে, সো 1/5 মানে ইন্টু 1/2 করলে আলটিমেটলি এখানে 10 হয়ে যাবে, প্লাস আই সাইন 4k পাই প্লাস পাই বাই 10, তাহলে 5 তো নেমে গেছে, তাহলে এবারে স্যার কে কী হবে, কে হয়ে যাবে 0 1 2 3 4, 5টা গুনে নাও, 1 2 3 4 5টা, পরপর 5খানা কনজিকিউটিভ ইন্টিজার্স নিতে হবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য 0 থেকে স্টার্ট করাটা বেটার, কারণ 0 1-এ ক্যালকুলেশনটা ইজি পড়ে, এবং ইনফ্যাক্ট অনেক সময় 0-এর জন্য অনেক কিছুই বাদ হয়ে যায়। সো এইবারে দেখো এগেন আমার কোশ্চেন পেপারে কী বলেছে, আমার কোশ্চেন পেপারে তো বলেছে এদের এই রুটের প্রোডাক্টের ভ্যালু জানতে চেয়েছে, রুটগুলো তো এই ভ্যালুসগুলো তো জানতে চাইনি, তাহলে আমি আবার একটু এখানে কী করবো, স্মার্ট ওয়ার্ক করবো, একটু চালাকি করব, আমি এইটাই দেখাতে হবে তো এইটাই দেখিয়ে দেবো, কিন্তু সেই এইটাইটা কীভাবে ভ্যালুসগুলো বার করে প্রোডাক্ট করে দেখাবো না, এইটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটাকে লিখছি 2⁵ 3/5, সো এখানে কী হয়ে যাবে cos 4k পাই প্লাস পাই বাই 10, তাহলে এখানে দেখো ভালো করে দেখো, আমি একটু স্টেপ জাম্প করছি তোমরা ধরতে পারবে, এটাকে লিখছি cos পাই বাই 10 প্লাস আই সাইন পাই বাই 10 ইন্টু cos 4π বাই 10 প্লাস আই সাইন 4π বাই 10 হোল টু দ্য পাওয়ার k, আর k হয়ে যাচ্ছে তোমার 0 2 4। এটা কি করে লিখলাম ভালো করে বোঝো, এইটা কেটা কি ইন্টিজার, তার বাই ডি ময়ভার্স থিওরেম কেটা অ্যাঙ্গেলে নেমে আসবে, সো 4k পাই বাই 10 হবে, এখানে 4k বাই 10 হবে, আর এখানে কি cos θ1 প্লাস আই সাইন θ1 ইন্টু cos θ2 প্লাস আই সাইন θ2, তো বাই ডি ময়ভার্স থিওরেম cos অফ θ1 প্লাস θ2 প্লাস আই সাইন অফ θ1 প্লাস θ2, θ1 হচ্ছে স্যার 4π/10, θ2 হয়ে যাচ্ছে 4k পাই বাই 10, তো দুটোকে অ্যাড করলে আলটিমেটলি 4k পাই প্লাস π/10 হবে, সো এইটাকেই ব্রেকডাউন করে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখেছি। এইবারে এদের প্রোডাক্ট জানতে চেয়েছে, সো দেয়ারফর প্রোডাক্ট রিকোয়ার্ড প্রোডাক্ট লিখছি, সো লিখে দেবে দেয়ারফর দ্য প্রোডাক্ট অফ ভ্যালুজ অফ যে কমপ্লেক্স নাম্বার ছিল লেটস সে জেড ইজ বলে লিখে দেবে, সো আমি ডাইরেক্টলি প্রোডাক্ট লিখছি। তো এটাকে কতবার গুণ করতে হবে স্যার, এই প্রোডাক্ট 5টা ভ্যালুজ পাবে, 5 বার গুণ করবে, তো 5 বার যখন গুণ করবে তাহলে 5 বার 2⁵ 3/5 আসবে, তাহলে এখানে লিখে দাও 2⁵ 3/5 5 টাইমস আসবে 2⁵5, এইটাও 5 বার আসবে, তাহলে এটাকে লিখে দাও cos π/10 প্লাস আই সাইন π/10 হোল টু দ্য পাওয়ার 5, আর এখানে দেখো cos 4π/10 প্লাস আই সাইন 4π/10, এবং এটাও তোমার 5 বার আসবে, কিন্তু এইটা আসবে একবার পাওয়ার 0, একবার আসবে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4, বেস সেম, পাওয়ার আলাদা হলে কি হয় পাওয়ারগুলো অ্যাডস হয়ে যাবে, তাহলে অ্যাড করে দাও, তো 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 1টা 2টো 3টে 4টে 5টা। এইবার দেখো এই 5 কাটবে, সো 2⁵3 হয়ে যাচ্ছে। এখানে ভালো করে দেখো ডি ময়ভার্স থিওরেম যখন আবার অ্যাপ্লাই করো ডি ময়ভার্স থিওরেম, এই 5টাকে নামিয়ে আনো, সো π/10 ইন্টু 5 করো, তাহলে 5/10 করলে 2 হয়ে যাবে, সো আলটিমেটলি ভেতরে হয়ে যাচ্ছে cos π/2 প্লাস আই সাইন π/2 ইন্টু এইখানে দেখো এটা ভালো করে দেখো কি হয়ে যাবে cos 4π/10 প্লাস আই সাইন 4π/10 টু দ্য পাওয়ার 1 0 প্লাস 1 1 1 প্লাস 2 3 3 প্লাস 3 6 6 প্লাস 4 10 হয়ে গেল পাওয়ারটা। এবার cos 2⁵ মানে 8, cos π/2 0 হয়, সো 0 প্লাস আই ইন্টু সাইন π/2 1 হয়, তারপরে আবার ডি ময়ভার্স থিওরেম অ্যাপ্লাই করো, 10টাকে অ্যাঙ্গেলে নামাও, সো 4π/10 ইন্টু 10, সো এটা হয়ে যাবে cos 4π প্লাস আই সাইন 4π, আর দেখো ইভেন মাল্টিপল অফ পাই হয়েছে, cos 0 cos 2π cos 4π cos 6π 1 হয়, আর সাইন মাল্টিপল অফ পাই হলে 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি এটা কী হয়ে যাবে 8 ইন্টু আই হবে এখান থেকে, আর এটা 1 হয়ে যাবে, সো ফাইনালি 8i, হ্যান্স প্রুভড। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণ করে আমি দেখিয়ে দিয়েছি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। সো তোমরা যদি বুঝে থাকো, ভিডিওসগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করতে ভুলো না, আর ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো,
কোনো ডাউটস থাকলে আমাকে জিজ্ঞাসা করো, ডেসক্রিপশানে পুরো সোশ্যাল মিডিয়া লিঙ্কস পেয়ে যাবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দেখো, শো দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ অল দ্য ভ্যালুস অফ দিস ইজ 0। এটা অনেক খাটবো, খেটে লাস্টে 0 পাবো, কিছু যায় আসে না, 0 অন্য কিছু আসতো, এখানে 0 এসে। আগে কোশ্চেনটা ভালো করে পড়ো। সো দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ারস মানে কি, এখানে দেখো 3/7 রয়েছে, তার নিচে যেটা থাকে ততখানা ভ্যালুজ আসে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের কে যখন সিম্পলিফাই করবো টোটাল এর 7 ডিস্টিংক্ট ভ্যালুজ পাবো। লেটস সে দ্যাট 7 ডিস্টিংক্ট ভ্যালুজ আর আলফা 1, আলফা 2 আপ টু আলফা 7। তারপর কি বলেছে, এই যে ভ্যালুসগুলো আছে, শো দ্যাট দ্য সাম অফ স্কোয়ারস অফ অল দ্য ভ্যালুস অফ দিস, মানে কি এই যে আলফা 1 এদের ভ্যালুসগুলোকে স্কোয়ার করবে, এর টোটাল 7খানা ডিস্টিংক্ট ভ্যালুস পাবে। কী করে বুঝলাম, নিচে 7 আছে, যদি নিচে 8 থাকতো তাহলে 8খানা ডিস্টিংক্ট ভ্যালুস পেতাম। তাহলে এই 7খানা ডিস্টিংক্ট ভ্যালুসের তুমি আগে সাম স্কোয়ার করবে। সাম অফ স্কোয়ারস মানে কি আগে হবে স্কোয়ার, তারপরে হবে সাম। অফ আছে মানে রাইট টু লেফট পড়বে, অফ থাকলে রাইট টু লেফট পড়বে, তাহলে ডিকোডিং করতে সুবিধা হবে। সো আগে তো ভ্যালুসগুলোকে স্কোয়ার করো, তাহলে 7খানা ভ্যালুস আছে, 7খানা স্কোয়ার করে দাও, তারপরে তাদের সাম করো, করে সিম্পলিফাই করো, 0 আসবে, তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে চলো এটাকে একটু সহজ করে দেখাই, আর বেশি জটিল করবো না তোমাদের জন্য। আর √3 + i টু দ্য পাওয়ার 3/7, এক্ষুনি দেখালাম না, √3 + i টু দ্য পাওয়ার আই থিঙ্ক 3/5 ছিল, একই জিনিস। ওখানে প্রোডাক্ট জানতে চেয়েছিল, এখানে কি জানতে চেয়েছে, এখানে সাম অফ দ্য ভ্যালুস। আচ্ছা, এখানে দেখো ওর ভ্যালুসগুলো স্কোয়ারের সামটা আমাকে 0 দেখাতে হবে, ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করবার জানতে চাইনি যে 7খানা ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো আমাকে বলো। তাহলে আমিও এখানে চালাকি করব, সাম দেখাতে হবে 0, তো সে 0 আমি দেখিয়ে দেবো। সে +1 -1 করে 0 হচ্ছে না, +2 -2 করে 0 হচ্ছে, সেটা 0 করলেই হবে। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালুসগুলো বার করার উপরে আমার ফোকাস থাকবে না, আমার যেটা রিকোয়ারমেন্ট, যেটা ইনস্ট্রাকশন, সেটাই আমি ফলো করব। তার কম টাইমের মধ্যে আমি জিনিসগুলোকে করতে পারবো। তাহলে এখানে যদি কিছু শর্টকাট করা যায় তাহলে আমরা চেষ্টা করব। সো আগে তো আমি এটাকে কী করবো, আবার দেখো প্রথমে তো পাওয়ার আছে, পাওয়ার থাকলে পোলার ফর্মে যেতে হবে, কারণ পোলার ফর্ম থেকে সিম্পলিফিকেশন সুবিধা। তারপরে সামটা আছে, আমি দেখছি সামে কী করা যায়। সো √3 + i টু দ্য পাওয়ার 3/7 রয়েছে। তাহলে এখানে দেখো এটাকে পোলার ফর্মে চেঞ্জ করো, তাহলে এর মডিউলাস কত হয়ে যাবে, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, তার রুট নেবে, তাহলে এখানে হয়ে যাবে 2। এটা কোন কোয়াড্রেন্টের পয়েন্ট, স্যার এটা ফার্স্ট কোয়াড্রেন্টের পয়েন্ট, তার সিম্পলি tan ইনভার্স y/x বার করলে এর আর্গুমেন্ট পেয়ে যাবে। সো ওয়াইটা কী হয়, ইমাজিনারি পার্ট, তাহলে ইমাজিনারি পার্ট কত 1, এক্সটা কী হয় স্যার, এক্স হয় রিয়েল পার্ট কত √3। সো tan ইনভার্স 1/√3 কী হয়ে যায় π/6। সো এটা হয়ে যাবে cos of π/6 প্লাস i sin of π/6 টু দ্য পাওয়ার কত হয়ে যাবে 3/7। এইবারে আমার যে কাজটা একটু এখানে বেড়ে গেল, একই জিনিস পাওয়ারটা ডিফারেন্ট, 3/7 দিয়েছে, চলো অসুবিধা নেই, করবো তোমাদের জন্য, এগুলো আমি করতে কোনো অসুবিধা নেই। সো 2 টু দ্য পাওয়ার 3/7 অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। আর এখানে দেখো ডি ময়ভাস থিওরেম অ্যাপ্লাই করছি, স্যার ইন্টিজার পাওয়ারটাকে আগে নামিয়ে আনছি, এটা ইন্টিজার পাওয়ার আগে নামিয়ে আনছি, আর র্যাশনাল পাওয়ার ফ্র্যাকশনাল পাওয়ারটাকে ছেড়ে দিচ্ছি, যেই নিচে নামিয়ে আনবো π/6 আছে। সো 3 × π/6 করলে π/2 হয়ে যাবে। সো cos π/2 প্লাস i sin π/2 টু দ্য পাওয়ার 1/7। সো এর 7খানা ডিস্টিংক্ট ভ্যালুজ রয়েছে। তার এক কাজ করি স্যার, 2 টু দ্য পাওয়ার 3/7 তো আমি লিখে দিলাম, 2 টু দ্য পাওয়ার 3/7 ছেড়ে দিচ্ছি। তো 7খানা ডিস্টিংক্ট ভ্যালুজ কী করে জেনারেট করা যাবে। সো এখানে এক কাজ করি, cos 2কে পাই তো লাগবে, প্লাস π/2 হবে, তারপর আমি এই 7টাকে নামাবো। সো এলসিএম নিয়ে নাও, 2কে পাই প্লাস π/2, তাহলে 4কে পাই করে দাও, 2কে পাই প্লাস π/2 করলে কী হয়ে যাবে 4কে পাই প্লাস পাই হবে, 2কে পাই প্লাস π/2, তুমি এলসিএম নিলে 4কে পাই প্লাস পাই, নিচে 2 হবে, আর ওপর থেকে 1/7 নামবে, তাহলে 2 × 7 করলে এটা 14 হয়ে যাবে, প্লাস i sin এটা হয়ে যাবে 4কে পাই প্লাস π/14। এবার স্যার কে তাহলে কত হবে, কে হবে 0 1, এইভাবে চলবে 6 অবধি, বিকজ 0 to 6 করলে তবে তো 7খানা ভ্যালুজ হয়, ভুল করেও 7 লিখবে না, তাহলে কিন্তু 8টে হয়ে যাবে। দেখো বলতে না বলতে আমিও ভুল লিখেই দিয়েছি, কারণটা কি তুমি শুরু করছো 0 থেকে, তাহলে 0 to 6 হয় 7খানা ভ্যালুজ, আর 1 to 7 হয় 7খানা ভ্যালুজ। সো কাউন্টিং কিন্তু তুমি 0 থেকে নিচ্ছ। সো 0 to 6 7 ভ্যালুজ দেবে, সো 7 ডিস্টিংক্ট ভ্যালুজ পেয়ে গেছো। এইবারে এদের কি হবে,
এইবারে আমাদের এদের স্কোয়ারের সাম বলেছে, তো তাহলে এতখানা ভ্যালু যদি আমি 7খানা যদি এত বড় বড় ভ্যালুস লিখি তাহলে তো খাতা ভরে যাবে। এখানে কি করা যেতে পারে, সেই চালাকি করব। 2^3/7 ছেড়ে দিলাম এখানে। এবার একটু চোখ কান খোলা রাখবে আর মনোযোগ দিয়ে শুনবে কি লিখছি। সো cos π/14 প্লাস i sin π/14 লিখে দিলাম ইন্টু cos 4π/14 প্লাস i sin 4π/14 টু দ্য পাওয়ার কে। আর কেটা কি, কে হয়ে যাচ্ছে 0, 1, 6। এদিকে তাকাও, এই জিনিসটাকে দেখো ব্রেকডাউন করে এইভাবে লিখেছি। কে তো ইন্টিজার, তাহলে নামাও ভেতরে 4k/+14 হয়ে যাবে। তাহলে cos θ1 প্লাস i sin θ1 cos θ2 প্লাস i sin θ2। সো বাই ডি মোইভার্স থিওরেম কি, cos অফ θ1 প্লাস θ2। সো θ1 কত, এই থিটা এটা 1 কত ধরো π/14, θ2 কত 4k/14, কারণ কে তো নামিয়েছো, তারপর দুটোকে অ্যাড করে সিম্পলিফাই করো, তাহলে 4k প্লাস π/14 হবে। সো এই লাইন থেকে এই লাইন লিখেছি। হোপফুলি এটা বুঝতে পেরেছো। এইবার দেখো স্যার আমি একটু চালাকি করব, কারণ আমি এত ভ্যালুজ লেখার আমার ধৈর্য নেই। আর এই পুরোটা কি আলটিমেটলি একটা কমপ্লেক্স নাম্বার, তো এটাতে তো কোনো ডাউটস নেই। এটা আলটিমেটলি দেবে কি, একটা তোমাকে কমপ্লেক্স নাম্বার দেবে। এটাকে সিম্পলিফাই করবে 2 এর সাথে 2^3/7 মাল্টিপ্লাই করবে, একটা কমপ্লেক্স নাম্বার, তো এইটুকু তো বিশ্বাস করছো। তাহলে এর নাম আমি দিচ্ছি বিটা ইন্টু কিছুক্ষণের জন্য cos 4π/14 প্লাস i sin 4π/14, এটাকে আমি আলফা ধরে নিচ্ছি। সেটা হয়ে যাবে আলফা টু দ্য পাওয়ার কে। আর যেখানে স্যার কেটা কি, কে হয়ে যাচ্ছে 0, 1, 2, 6। আর আলফা বিটা কি স্যার এটাও বলে দিন, নইলে নাম্বার কেটে নেবে। তাহলে এখানে আলফাটা ধরেছি আমি cos 4π/14 প্লাস i sin 4π/14। বিটাটা স্যার কি ধরেছেন আপনি, cos নয় 2^3/7 cos π/14 প্লাস i sin π/14। সো যেগুলো ধরেছি আমি লিখে দিয়েছি কিছুক্ষণের জন্য। ওই জন্য তোমাদের বলেছিলাম যে সিস লিখবে। এটাকে যদি সিস ফর্মে লেখো কী হবে, CIS π/14, তার মানে কি cos π/14 প্লাস i sin π/14। আর ওটাকে লিখতে পারো CIS 4π/14, তার মানে কি cos π/14 প্লাস i sin π/14। তো এই নোটেশনটা তোমরা বাড়িতে প্র্যাকটিসের সময় ইউজ করতে পারো। কোনো একই জিনিস এত বড় বড় জিনিস বারবার লিখে টাইম ওয়েস্ট করে লাভ নেই। সো এইটাকে আমি জাস্ট ধরে নিয়েছি। সো কিছুক্ষণের জন্য এই পুরোটাকে ধরেছি আমি বিটা, আর কিছুক্ষণের জন্য এই পুরোটাকে আমি ধরেছি আলফা। যেখানে দরকার পড়বে আলফা বিটার ভ্যালুটাকে ইউজ করে নেব। এইবারে কে ইকুয়াল টু যখন তুমি 0 বসাবে তাহলে আলফা টু দ্য পাওয়ার 0 পাবে। কে ইকুয়াল টু যখন তুমি 1 বসাবে আলফা টু দ্য পাওয়ার 1 পাবে। কে ইকুয়াল টু যখন তুমি এইভাবে 6 বসাবে তাহলে কী হবে, আলফা টু দ্য পাওয়ার 6 পাবে। আর প্রত্যেকবারে কিন্তু বিটা প্রোডাক্টে রয়েছে, তাহলে এই রুটসটা তুমি পেয়ে গেছো। এবারে কী বলছে, এর কটা রুটস পাবে, টোটাল তুমি 7খানা পাবে। 7টা রুটসের স্কোয়ারের সামটা লিখতে হবে। 7টা রুটসের, আরেকবার বলছি স্কোয়ারের সাম। তাই লিখছি দেয়ারফর রিকোয়ার্ড সাম, শুধু লিখে দিচ্ছি রিকোয়ার্ড সাম। নোটসে তোমরা সব পেয়ে যাবে। মানে কি রুটসের আগে স্কোয়ার করব তারপরে সাম করব। তো যখন এর স্কোয়ার হবে তাহলে কি হয়ে যাবে, বিটা স্কোয়ার হয়ে যাবে। আর বিটা স্কোয়ার তো 7 বার থাকবে 7 জায়গায়। তা যেহেতু স্কোয়ার করে সাম করছি তাহলে প্রত্যেক জায়গায় বিটা স্কোয়ার থাকবে। তাহলে সেই বিটাকে কমন নিয়ে নিলাম। তারপর কি হয়ে যাবে, একবার আমি আলফা টু দ্য পাওয়ার 0 পুট করব, তারপর তার স্কোয়ার করে নেবো। এই যে বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 0 হোল স্কোয়ার। তাহলে এক কাজ করি, তোমাদের জন্য একটা করে দিই। এবার কে ইকুয়াল টু তুমি 0 পুট করো। কে ইকুয়াল টু যদি তুমি 0 পুট করো তাহলে কী হয়ে যাবে, বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 0 তার হোল স্কোয়ার। কে ইকুয়াল টু 1 পুট করো, সো বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 1 তার হোল স্কোয়ার। কে ইকুয়াল টু 2 পুট করো, বিটা ইন্টু আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার হোল স্কোয়ার প্লাস ডট ডট। কে ইকুয়াল টু তুমি 6 পুট করো, বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 6 হোল স্কোয়ার। তাহলে এই তো 7খানা রুটস পেয়েছো, বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 0 টু বিটা ইন্টু আলফা টু দ্য পাওয়ার 6। 7খানাই তো ভ্যালুস ছিল, তা সেই 7খানা ভ্যালুজের স্কোয়ারের সাম করব। তাহলে আমি স্কোয়ার নিয়ে নিলাম, তারপর সাম করছি। এবার দেখো বিটা সব জায়গায় কমন আছে, তাহলে বিটাকে বার করে নিই, কমন নিয়ে নিই, বিটা স্কোয়ার বার করে নিলাম। এবার দেখো আলফা টু দ্য পাওয়ার 0 হোল স্কোয়ার রয়েছে,
তাহলে এখানে স্কোয়ারটাকে আমি সোয়াপ করে লিখছি এক্স, এই যে এ টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন হলে এটাকে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এন হোল টু দ্য পাওয়ার এম। সো পাওয়ারের পাওয়ার হলে ওদেরকে সোয়াপ করা যায়, ওদের পজিশনকে ইন্টারচেঞ্জ করা যায়, আগে পরে করা যায়। তাহলে এখানে দেখো এইটাকে করে দিচ্ছি আমি আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 0, এটাই ইভেনচুয়ালি এটা 1ই হয়, মানে সামথিং টু দ্য পাওয়ার 0 করলে 1ই হয়। তারপর এটাকে লিখছি আমি আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 1, এখানে আলফা স্কোয়ার লিখলে হয়, পাওয়ার 1 না লিখলেও চলে। আর এখানে লিখছি আমি আলফা স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে হয়ে যাবে আলফা স্কোয়ার তার হোল কিউব, সবগুলোই লিখে দিলাম, না লিখলেও চলতো, ডট ডট দিলেও হয়। আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 5 আর আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 6। তাহলে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি কত কি না করছি, যে ভেঙে ভেঙে প্রত্যেক কটা স্টেপগুলো বোঝাচ্ছি। জাস্ট আমি পাওয়ারগুলোকে ঘুরিয়ে দিলাম। তাহলে এটা একটা ফাইনাইট জিপি হয়েছে না স্যার? ফাইনাইট জিপি, স্যার ফাইনাইট জিপিটা কি? জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রোগ্রেশন, হয়তো ভুলে গেছো তোমরা। এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট প্লাস এ আর টু দ্য পাওয়ার এন, যেখানে এটা কি স্যার? এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরটা কি কমন রেশিও। তাহলে এই ফাইনাইট জিপির ফর্মুলাটা কি হয়ে যাবে? ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা তোমরা পড়েছিলে ক্লাস 11-এ। সাম অফ ফাইনাইট জিপির ফর্মুলাটা কি? সামের যে ফার্স্ট টার্ম ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন, মানে কি 1 মাইনাস কমন রেশিও টু দ্য পাওয়ার এন, এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস, কতখানা টার্মস রয়েছে। স্যার টার্মস কাকে বলে? এই যে প্লাস মাইনাস দ্বারা সেপারেটেড এক্সপ্রেশনগুলো, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। সো এই ফর্মুলাটা চলো এখানে অ্যাপ্লাই করি। তাহলে এখানে তো ফাইনাইট হয়ে গেছে, কটা টার্মস আছে? 7খানা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এন এর ভ্যালু তো 7 হয়েছে। তাহলে এখানে আমি বিটা স্কোয়ার লিখে দিচ্ছি। তাহলে ফার্স্ট টার্ম কি? আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 0 ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার এন, এখানে আর কত? এখানে আর হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার, এটাই তো কমন রেশিও, দেখো আলফা স্কোয়ার, এটাই তো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর এর ভ্যালু কিন্তু আলফা স্কোয়ার। কমন রেশিও কীভাবে বার করতে হয়? নেক্সট টার্ম ডিভাইডেড বাই তার আগের টার্মটা। তাহলে দেখো এইটার সাথে এটাকে ডিভাইড করো, আলফা স্কোয়ার পেয়ে যাবে, এইটার সাথে একে ডিভাইড করো, আলফা স্কোয়ার পেয়ে যাবে। তাহলে আর এর ভ্যালু এখানে আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার কী হয়ে যাবে? আর টু দ্য পাওয়ার এন হয়, এনটা কি নাম্বার অফ টার্মস, তাহলে 7 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আরটা কি আলফা স্কোয়ার। এইবার স্যার এটা কি স্যার? বিটা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 0 তো 1 হয়, এটা না লিখলেও হতো। এই জিপির প্যাটার্নটা ধরানোর জন্য তোমাদের লিখেছি, এখানে 1 লিখলেও এই আনসারটাই আসবে। ফার্স্ট টার্মটা তখন আমি 1 করে দেবো, আর এখানে আলফা স্কোয়ার টু দ্য পাওয়ার 1 না লিখে শুধু আলফা স্কোয়ারও হয়। তো তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি করেছি কিন্তু এত কিছু। আর এটা আমি লিখতে পারি 1 মাইনাস আলফা টু দ্য পাওয়ার 14 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে 1 ইন্টু না লিখলে হয়, একই জিনিস তো। সেটা হয়ে যাচ্ছে বিটা স্কোয়ার 1 মাইনাস আলফা টু দ্য পাওয়ার 14 বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আই হোপ যে এটা তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এইটুকু সিম্পলিফাই করে নিচ্ছি। এরপরে দেখো আমার মনে হচ্ছে এবার আলফা বিটার ভ্যালু দরকার। তাহলে আলফা কি ধরেছিলাম? cos 4 পাই বাই 14 প্লাস আই সাইন 4 পাই বাই 14, আর বিটা ধরেছিলাম এত বড় একটা ভ্যালুস। তো বিটার ভ্যালু এখন সাবস্টিটিউট করছি না, আগে আলফার ভ্যালুটা ইউজ করি, তারপর দেখি কি হয়। সো এই জায়গাটা আমি করে দিচ্ছি বিটা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 0। এবার তোমরা বলবে যে স্যার হঠাৎ করে আপনি 0 কী করে লিখলেন? বিটা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ঠিক আছে, 1 মাইনাস আলফা টু দ্য পাওয়ার 4টাকে আমি লিখেছি 0। তার কারণটা কি স্যার? তার কারণটা এখানে বলে দিচ্ছি, লিখছি সিন্স আলফা টু দ্য পাওয়ার 14 ইকুয়াল টু কস 4 পাই বাই 14 প্লাস আই সাইন 4 পাই বাই 14 টু দ্য পাওয়ার 14। এই যে ভ্যালুসটা দেখে নাও, কস 4 পাই বাই 14 প্লাস আই সাইন 4 পাই বাই 14, আলফার ভ্যালু লিখলাম। 14টা কি স্যার? ইন্টিজার, ডি ময়ভার্স থিওরেম, নিচে নামাও, নিচে নামালে কী হয়ে যাবে? 14 কেটে যাবে, 4 পাই বাই 14 ইন্টু 14 কেটে যাবে, কস 4 পাই প্লাস আই সাইন 4 পাই। স্যার কস 4 পাই কত হয় স্যার? কস 4 পাই 1 হয়, প্লাস আই ইন্টু 0 সাইন 4 পাই 0 হয়। সো ফাইনালি 1 পেলে। তাহলে আলফা টু দ্য পাওয়ার 14 তুমি 1 পেয়েছো। সো দেয়ার ফোর বলতে পারি 1 মাইনাস আলফা টু দ্য পাওয়ার 14 ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আলফা টু দ্য পাওয়ার 14 1 হয়েছে, তাই জন্য 1 মাইনাস 1 0 হয়েছে। সো 0 ইন্টু দিস। এবার আমি শিওর যে বিটাটাও 0 নয়,
আলফাটাও জিরো নয়, তাহলে আলফা স্কোয়ারও জিরো নয়, 1 মাইনাস আলফা স্কোয়ারও জিরো নয়, তাহলে নন জিরো ফাইনাইট নাম্বার ইন্টু জিরো, এটা ফাইনাইট, ইনফ্যাক্ট জিরো হলে কিছু যায় আসে না, কিন্তু সামথিং ইন্টু জিরো, বাট এই ডিনোমিনেটরটা যেন জিরো নয়, তাহলে ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে, 0/0 ফর্ম। তো আলফা জিরো নয়, আলফা স্কোয়ার জিরো নয়, 1 মাইনাস আলফা স্কোয়ার জিরো নয়, দিস ইন্টু জিরো করলে আলটিমেটলি জিরো আসবে, আর হেন্স প্রুভড হয়ে গেল, হেন্স প্রুভড। বলো এটা বুঝেছো কিনা? একদম ইজি বলবো না, এটাতে একটু কনসেপচুয়াল ছিল, একটু এখানে চালাকি ইউজ করতে চাই। তুমি যদি 7খানা ইন্ডিভিজুয়াল ভ্যালুস বার করতে, 7খানার আবার স্কোয়ার করতে, তারপরে সেইগুলোকে যোগ করতে, তাহলে মনে হয় এন্টায়ার 2 or 3 আওয়ার্স ডিউরেশন এই একটাই সাম হতো 4 থেকে 5 নম্বরের জন্য। সো কোশ্চেন পেপার যেরকম ইনস্ট্রাকশন থাকবে, যেরকম ডিমান্ড থাকবে, আমরা অ্যাকর্ডিংলি প্রসিড করবো। সো আই হোপ নেক্সট কোশ্চেনে যাই, আর নেক্সট কোশ্চেন নেই, এটাই ছিল লাস্ট। সো থ্যাংক ইউ, আই হোপ যে বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাদের অন্য কিছু আমি করাবো, কমপ্লেক্স নাম্বার যদি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার ডিসকাস করতে হয় তোমাদের সাথে আমি করব। তাছাড়াও আমি অন্য সিরিজগুলো নিয়ে আসছি তোমাদের জন্য ব্যাক টু ব্যাক উইদাউট এনি ডিলে। কিছুদিন ধরে আমার শরীরটা ঠিক ছিল না বলে আমি 1-2 দিন ভিডিওসটা দিতে পারিনি, সো তার জন্য আমি আমার এন্ড থেকে তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এইরকম ডিলে আর হবে না। আর ভিডিওসগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও, আর তোমাদের ফিডব্যাকটা খুবই ম্যাটার করে, কেন তোমরা যদি পজিটিভলি এটাকে নাও আর আমাকে পজিটিভ ফিডব্যাক দাও, তাহলে এটা আমাকে পুশ করবে, মোটিভেট করবে যে আমি আরও কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট, ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি। কেন এর জন্য আমি কোনো সাবস্ক্রিপশন চার্জেস রাখিনি ফর ইউটিউব। যদি তোমরা পার্সোনালি আমার কাছ থেকে গাইডেন্স নিতে যাও, তাহলে তার জন্য কিছু তো একটা মিনিমাম চার্জেস তো পে করতেই হবে, কেন নইলে আমি এত বড় ইনফ্রাস্ট্রাকচারটা কী করে মেনটেন করব, রেন্ট বেয়ার করা, আদার যে মিসেলেনিয়াস এক্সপেন্সেস রয়েছে। সো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা পার্সোনালি যদি আমার গাইডেন্সটা নিতে চাও, তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আর এছাড়া তো ইউটিউবে তো আমি ফ্রি থেকে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি। আর তোমাদের স্পেসিফিক কোনো ডিমান্ডস থাকলে, কোনো চ্যাপ্টারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে স্যার আপনি এই সিরিজটা শুরু করুন, তো সেটা কমেন্টসের মাধ্যমে জানাও, আমি ওটাকে শুরু করব। আর আজকের বেশি আর দেরি করছি না, লেকচারটাকে এখানেই এন্ড করছি। সো আই হোপ যে এটা তোমরা খুবই অ্যাপ্রিসিয়েট করবে, তোমাদের এই লেকচারটা ভালো লেগেছে। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে, ভিডিও নিয়ে, কনসেপ্ট নিয়ে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ স্টাডিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।